ওকে, সো আমাদের হচ্ছে আজকের টপিক হচ্ছে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মাইনর এবং কোফ্যাক্টর বের করব। সো আমরা সবাই জানি যে ম্যাট্রিক্সের মাইনর এবং কোফ্যাক্টর কিভাবে বের করতে হয়। আমি শুধু সেটাকে হচ্ছে কি আমি হচ্ছে কোডে কনভার্ট করব সেটাকে। সো তার আগে আমি হচ্ছে 3x3 ম্যাট্রিক্সটা একটু ড্র করে নিচ্ছি। সো আমরা জানি ম্যাট্রিক্সের মাইনর কোফ্যাক্টর বের করতে হলে আপনাকে অবশ্যই সেটাকে স্কেলার অর্থাৎ রো এবং কলাম সংখ্যা সমান হতে হবে। সো আমি যদি এখানে 3টা রো এবং হচ্ছে 3টা কলাম নেই, তাহলে এটার হচ্ছে কি টেবিলটা ধরেন এরকম হচ্ছে। সো এটা এবং হচ্ছে কি এটা। সো 3টা রো এবং 3টা কলাম নিলে আমি জানি এখানে টোটাল 9টা এলিমেন্ট আমরা নিতে পারি। সো সো এটাকে যদি আমি প্রোগ্রামিং এ রিপ্রেজেন্ট করতে চাই, তো সেগুলোকে আমরা কি অ্যারে হিসেবে ধরি আর কি। তো সাপোজ হচ্ছে 3x3 এর ক্ষেত্রে আমরা জানি 1D অ্যারে নিয়ে যখন আমরা কাজ করি, 1 ডাইমেনশনাল অ্যারে। সো আমরা সি প্রোগ্রামিং এ সাপোজ ইন্টিজার ভ্যালু নিয়ে যদি কাজ করি, ইন্টিজার দেন এখানে দিলাম হচ্ছে কি অ্যারে বা কিছু একটা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে কি দিতাম আমরা হচ্ছে কি অ্যারের ভিতর সাইজ অর্থাৎ অ্যারের ভিতর এলিমেন্ট কতগুলো হবে আমরা এই সাইজটা এখানে বলে দিতাম। তো সেক্ষেত্রে আমি যদি বলে দিই এখানে যে 2, তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে যে এই অ্যারের মধ্যে টোটাল হচ্ছে কি দুটো এলিমেন্ট নিতে পারবো আমি। সো এলিমেন্টটা আমার ডিরেক্ট হচ্ছে এরকম হচ্ছে। সো সাপোজ এখানে একটাতে নিলাম হচ্ছে 1 আর একটাতে নিলাম হচ্ছে 5। সো আমি যদি অ্যারে এর এটার মধ্যে আমাকে সাইজ বলে দিতে হয়, তো সাইজ যদি 2 বলে দিই তাহলে আমি হচ্ছে শুধুমাত্র দুটো এলিমেন্ট এখানে নিতে পারবো। সো এই দুটো এলিমেন্ট যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের যে অ্যারেটা ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে কি সাপোজ এখানে আমাদের একটা রো এবং হচ্ছে কি এটার ক্ষেত্রে আমার এই যে এরকম ম্যাট্রিক্সটা হচ্ছে শুধুমাত্র দুটো এলিমেন্ট থাকতেছে, একটা কি 1 এবং কি 5। আচ্ছা, সো আমরা যদি চাই যে এরকম হচ্ছে কি 2D অ্যারে যদি ড্র করতে চাই, সো 2D অ্যারে যদি আমি হচ্ছে সি প্রোগ্রামিং এ নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা জানি যে ইন্টিজার বা যে টাইপেরই ডাটা টাইপ দিব, ডাটা টাইপ দেওয়ার পরে আমার হচ্ছে কি এখানে বললাম যে এ টি আর আই এক্স ম্যাট্রিক্স। সরি, আগে এটা একটু ভুল লিখছিলাম যার কারণে মিশিয়ে রেখেছি। সো ম্যাট্রিক্সের ভিতর আমরা জানি যে ম্যাট্রিক্স বলতে হচ্ছে কি 2D অ্যারে আর কি। সো আমি এখানে এইভাবে বলে দিই, প্রথমটাতে হচ্ছে রো এর কতগুলো সাইজ হবে এবং দ্বিতীয়টা হচ্ছে কলাম এর কতগুলো সাইজ হবে, অর্থাৎ রো এর ভিতর আমি চাচ্ছি যে কয়টা রো, এটা প্রথমটা দ্বারা হচ্ছে রো কে ডিফাইন করে আর ও ডাব্লিউ রো, আর দ্বিতীয় যে বক্সটা আছে এটা দ্বারা হচ্ছে কলামকে ডিফাইন করে সি ও এল কলাম। সো আমি যদি একটা 3x3 ম্যাট্রিক্স নিতে চাই, অর্থাৎ ম্যাট্রিক্সের 3টা রো এবং 3টা কলাম নিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে এই অ্যারেটা যে নিছি আমরা, অ্যারের প্রথমটার ভিতর হচ্ছে রো, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে কলাম। সো আমি এখানে বলবো যে 3টা রো হবে এবং হচ্ছে কি টোটাল 3টা কলাম হবে। তো সেই ক্ষেত্রে আমার এইরকম একটা কি স্ট্রাকচার চলে আসবে অ্যারের মাধ্যমে। এবং এই এটা যদি এটা এটার মানে হচ্ছে এটা ধরেন। আর যদি চাই যে এখানে হচ্ছে কি আমি চাচ্ছি যে ম্যাট্রিক্স নিব যাতে হচ্ছে কি দুটো রো এবং দুটো কলাম হবে, তো সেক্ষেত্রে আমরা এই পাশে বলবো 2 এবং এই পাশে বলবো কি 2। সো সেক্ষেত্রে আমার যেটা হবে যে এটা হচ্ছে দুটো রো এবং কি দুটো কলাম হচ্ছে এটা। সো এটার ভিতরে আমরা হচ্ছে কি ভ্যালু স্টোর করে রাখতে পারবো। একই রকম যদি লিখি আমি যে একটার হচ্ছে রো হচ্ছে 2টা এবং হচ্ছে কি কলাম হচ্ছে কি 5টা, এরকম যদি নেই আমরা রো 2টা কলাম 5টা, তো সেটা কিন্তু আমাদের হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে না, অর্থাৎ ম্যাট্রিক্সের রো এবং কলাম অবশ্যই কি সমান থাকতে হবে, সেক্ষেত্রে আমরা মাইনর কোফ্যাক্টর এগুলো কি বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি 2 এবং 5 নেই, তো সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটা এরকম হচ্ছে যে আমার রো হচ্ছে 2টা, আমার রো হচ্ছে যে একটা 2টা, বাট এই রো এর ভিতর হচ্ছে কি প্রতিটা রো এর ভিতর হচ্ছে কি 5টা করে আমার আইটেম থাকবে। এই যে একটা 2টা 3টা 4টা 1 2 3 4 5। সো এখানে 5টা করে হচ্ছে। সো আমি জানি যে ম্যাট্রিক্সের মাইনর কোফ্যাক্টর বের করার জন্য তাহলে আমি কি স্কেলার ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, এবং স্কেলার ম্যাট্রিক্সের জন্য অবশ্যই আমার ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান হতে হবে। সো আমরা এই ম্যাট্রিক্সটা আরো যদি ভালো করে বুঝতে চাই, সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সের রো দেখলাম 3টা এবং এই রো এর ভিতর বললাম কি প্রতিটা রো এর ভিতর কলাম কয়টা করে হবে, 3টা করে। তো দেখেন এই যে আমার রো হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো, এবং কলাম হচ্ছে দেখেন একটা 2টা 3টা। সো এটার ভিতরে 3টা কলাম, এটার ভিতরে 3টা কলাম, এটার ভিতরে 3টা কলাম। ওকে, সো আমরা হচ্ছে কোডিং স্টার্ট করি এবার তাহলে। হ্যাশ ইনক্লুড সরি একটু আচ্ছা কালার রং।
স্ল্যাশ সো একটা মেইন ফাংশন নিলাম এবং মেইন ফাংশনে জাস্ট ধরেন আমি রিটার্ন হচ্ছে 0 করে রাখতেছি। রাখার পর ফার্স্ট অফ অল আমাদের কি কাজ করতে হবে, সাপোজ ধরেন ইউজারের কাছ থেকে ইনপুট নিব, কি ইনপুট নিব যে সেই ম্যাট্রিক্সের সাইজটা কত যাচ্ছে। সো আমি এখানে সাপোজ প্রিন্টএফ করে প্রথমে হচ্ছে আমি একবারে হচ্ছে একদম ফুল প্রোগ্রামটা সলভ করব না, তো সেই ক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমরা হচ্ছে প্রতিটা পার্ট বাই পার্ট একটা একটা করে কভার করব। সো ফার্স্ট অফ অল আমি ইউজারকে বলতেছি যে তুমি একটা ম্যাট্রিক্সের সাইজ দাও এবং অবশ্যই ম্যাট্রিক্সটা যাতে কি হয়, স্কেলার ম্যাট্রিক্স হয়। সো এইভাবে আমরা হচ্ছে কি ইউজারকে বলে রাখি। সো আমি বললাম যে enter the size of a scalar matrix। সো অবশ্যই আমাকে একটা স্কেলার ম্যাট্রিক্স নিতে বলতেছে। সো এটা জাস্ট ইউজারকে কমান্ড দিলাম, একটা ইউজার এই কমান্ডটা রিড করে ইউজার একটা ইনপুট নেবে। তো সাপোজ এখানে int বললাম হচ্ছে কি n নামে ধরবো আর কি, যেটাই হচ্ছে আর কি। সো সেক্ষেত্রে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে একটা। সো যেহেতু আমার এটা কি int n ইন্টিজার টাইপে নিয়ে রাখছি, সো জাস্ট এখানে n বলে রাখলাম এবং এটার মেমোরি অ্যাড্রেসে হচ্ছে n এর ভ্যালুটাকে পাস করে দিলাম, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে %d। আচ্ছা, সো জাস্ট এটা আমরা এক্সিকিউট করতেছি। সো জাস্ট দেখতে পারবো যে ইন্টার দ্য সাইজ অফ এ স্কেলার ম্যাট্রিক্স, ইউজারকে এটা বলবে। সো আমি যদি এখানে সাপোজ 3 দিলাম, সো আমি যেহেতু আমার স্কেলার ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে আমি আর কি করতেছি না, সেক্ষেত্রে আমি যেখানে n এর জন্য অর্থাৎ রো এর জন্য একটা ইনপুট কয়টা রো কয়টা কলাম চাচ্ছে এটা নিচ্ছি না, কারণ অবশ্যই রো এবং কলাম কি সেম থাকবে আমাদের। তো এই জন্য শুধু n নিলাম। সো এখন আমি একটা অ্যারে নিচ্ছি, int অ্যারে, এবং এই অ্যারের মধ্যে আমি বলতেছি ধরেন হচ্ছে কি যে জাস্ট হচ্ছে কি আমরা জানি 2D অ্যারে নিয়ে কাজ করব। সো একটু আগে যেটা দেখাইলাম এক্সাম্পলে ড্র করে, সো আমি চাচ্ছি যে এটার ভিতর কি তিনটা তিনটা করে জাস্ট প্রথমে হচ্ছে কি একটা একটা করে নিচ্ছি সাপোজ। সো একটা একটা করে নিলে কি হচ্ছে আমার ম্যাট্রিক্সের হচ্ছে রো হচ্ছে একটা এবং কলাম একটা, অর্থাৎ এখানে শুধু কি দুটো ভ্যালু কাজ করবে। আমি যদি 2 × 2 দেখাই প্রথমে, সো রো হচ্ছে দুইটা এবং প্রতিটা রো এর ভিতর কি দুইটা করে ভ্যালু থাকবে। সো এটা নিলাম। সো এটা হচ্ছে কি আমার এই যে এটা 2 আমি ডাইরেক্ট ডিফাইন না করে আমি ইউজার যেই ভ্যালুটা দিবে সেটা এখানে স্টোর হবে, এই হচ্ছে কাজটা এখানে, এটা বসে গেল। এখন হচ্ছে আমার অ্যারের ভিতর হচ্ছে কি ভ্যালুগুলো পাস করবে একটা একটা করে। অ্যারের ভিতর আমি যেটা দিলাম এই যে 2 দিবে বা 3 দিবে, যতই দেখ না কোনো এই ভ্যালুগুলো এখানে স্টোর হয়ে থাকবে এবং এই ভ্যালুগুলোকে কিভাবে আমি এখানে কি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দিব। সো সেক্ষেত্রে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে কি আমি একটা একটা করে স্ক্যান করে করে হচ্ছে কি অ্যারের প্রতিটা ইনডেক্স ধরে ধরে দিতে পারি, অথবা আমরা কি ফর লুপ জানি যে ফর লুপ ইউজ করে আমরা ইজিলি দিতে পারি ফর int i = কি 0। আমরা জানি অ্যারের ইনডেক্স শুরু হয় 0 থেকে, বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু কি ইনডেক্সগুলো হচ্ছে 1 থেকে কাউন্ট করতে হবে। সো এগুলো আমরা একটু পরে ক্যালকুলেট করব, বাট তার আগে আমরা জানি যে অ্যারের ভিতর সাইজ যতই দেয় না কেন, সো সেক্ষেত্রে আমার কি অ্যারের ইনডেক্সটা শুরু হয় 0 থেকে, অর্থাৎ 0 1 2 3। সো আমি সাপোজ হচ্ছে এখানে একটা 1D অ্যারে নিচ্ছি ফার্স্ট অফ অল, একটু দেখাচ্ছি আর কি। সাপোজ তিনটা এলিমেন্ট নেবে অ্যারে n এর সাইজ মনে করেন ইউজার 3 দিবে। সো int i = 0, i <3। আমি জানি যে কি 0 থেকে যেহেতু শুরু হচ্ছে তাহলে 0 1 2 2 পর্যন্ত গেলেই কিন্তু কি আমার হচ্ছে কি তিনটা ভ্যালু এখানে স্টোর হয়ে যাচ্ছে। তারপর এখানে i++ করলাম, প্লাস করার পরে এবারে হচ্ছে কি আমি কি করলাম যে scanf স্ক্যান করতেছি এই % ইন্টিজার টাইপের ভ্যালু ইউজারের কাছ থেকে নেব এবং এই ভ্যালুগুলো অ্যারে এর হচ্ছে কি i বলতে একবার হচ্ছে 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, আরেকবার কি 2 হচ্ছে, এর i এর ভিতর যাতে কি হয় চলে যায়। এবং এটাকে যদি আমি প্রিন্ট করি পরবর্তীতে লাইনে আসে, সো এখানে বললাম scanf এর পরিবর্তে printf, অবশ্যই এটা কি এটা মেমরি অ্যাড্রেসে চলে যাচ্ছে। এটা চিহ্ন মানে কি অ্যারের হচ্ছে এই প্রতিটা কি মেমরি অ্যাড্রেসে ভ্যালুগুলোকে পাস করে দেবে। তো এখানে অ্যারেটাকে বললাম এবং এখানে একটা স্পেস দিচ্ছি, আমি জাস্ট এখানে প্রিন্ট করতেছি print the arrays, ম্যাট্রিক্সই বলে রাখি, ম্যাট্রিক্সেস সাপোজ এটা বলে রাখলাম। সো এবার যদি এটাতে আমি হচ্ছে বিল্ড এন্ড রান দেই, বিল্ড এন্ড রান কমান্ডটা এক্সিকিউট করি, তো বলছে জাস্ট এখানে আমি একটা নিয়ে যেহেতু কাজ করতেছি এখানে তো ম্যাট্রিক্স বলতেছি না, জাস্ট নর্মালি 3 দিলাম। সো আমার এখানে একবার 1 ইনপুট দিলাম, 2 ইনপুট দিলাম, 5 ইনপুট দিলাম। সো দেখেন দ্য ম্যাট্রিক্স ইজ 1 to 5 এরকম, বা দ্য অ্যারে ইজ 1 to 5 এরকম চলে আসলো।
তো এটা আমরা কিভাবে স্টোর হলো জাস্ট একটু শর্টে আমরা লিখে নিচ্ছি যে অ্যারে আমরা যদি নর্মালি এভাবে বলি অ্যারে 0 ইকুয়াল টু কি দিলাম 1, তারপর অ্যারে হচ্ছে কি 1 ইকুয়াল টু বলে রাখছি হচ্ছে কি 2, এবং হচ্ছে অ্যারে 2 অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে বলে রাখলাম হচ্ছে কি 5। সো আমরা এই যে এইভাবে কিন্তু একটা একটা করে বলে দিতে পারি যে এখানে 0 নাম্বার ইন্ডেক্সে 1 বসলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি না, ডাইরেক্ট বলতেছি 0 নাম্বার ইন্ডেক্সে 1, 1 নাম্বার ইন্ডেক্সে 2, 2 নাম্বার ইন্ডেক্সে 5। তো এবার যদি দেখি তাহলে আমাকে ডাইরেক্ট বলবে যে অ্যারে সাইজটার কাজে লাগবে না, লাগবে 3। তো দেখেন ম্যাট্রিক্স, দ্য ম্যাট্রিক্স ইজ 1 to 5। এবং এটাকে আমরা ফর লুপটা একটু পরে আসতেছি, আগের কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার না থাকে এই জন্য আমি আবার ডিসকাস করতেছি। এখন এটাকে যদি একটা একটা করে স্ক্যানএফ না করে আমি যে একটা একটা করে স্ক্যানএফ নিতাম, তো সেক্ষেত্রে কি করতাম যে স্ক্যানএফ এর 0 নাম্বার ইন্ডেক্সে তুমি একটা ভ্যালু চলে যাও, এন্ড হচ্ছে এর হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু চলে যাও, আর এর হচ্ছে কি 2 নাম্বার ইন্ডেক্সে তুমি হচ্ছে আরেকটা ভ্যালু চলে যাও। সো আমি যে 1 to 5 ম্যানুয়ালি ইনপুট দিলাম, এই ইনপুটের পরিবর্তে আমি কি, যেহেতু আমার এর সাইজ হচ্ছে 3টা, জাস্ট এখানে এটাকে অফ করে রাখি, আমি ম্যানুয়ালি বলে রাখি, ম্যানুয়ালি লিখি, জাস্ট এখানে লিখতেছি আমি। সো আমার অ্যারের ভিতর সাইজ বললাম 3টা, তো সেক্ষেত্রে হচ্ছে কি 0 নাম্বার ইন্ডেক্সে ইউজার একটা ইনপুট দিবে, 1 নাম্বার ইন্ডেক্সে ইউজার একটা ইনপুট দিবে, 2 নাম্বার ইন্ডেক্সে একটা ইনপুট দিবে, এবং এটা এখানে কি প্রিন্ট হবে। এই ফর লুপ দিয়ে আবার হচ্ছে কি প্রিন্ট করছি। সো এবার যদি দেখি তাহলে হচ্ছে কি যে 1 দিলাম, আমি হচ্ছে স্পেস দিয়ে দিয়েও দিতে পারি একবারে, 5 দিলাম, 8 দিলাম। সো আমার এখানে এই আউটপুট আসছে 158। আচ্ছা, এবং এটাকে আমরা কি, আমরা যদি এখানে 20টা অ্যারের এলিমেন্ট নেই তাহলে 20 বারই কি আমরা বলবো স্ক্যানএফ 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 স্ক্যানএফ, এইভাবে কিন্তু বললে আমার কি অনেক বড় কোড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি এই ইন্ডেক্স যেহেতু একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, কারণ অ্যারের সাইজ হচ্ছে 3, তাহলে ইন্ডেক্স হচ্ছে 0 1 2, অ্যারের সাইজ 5 হলে হচ্ছে ইন্ডেক্স 0 1 2 3 4 পর্যন্ত হবে। তো এইভাবে কি অটোমেটিক যেতে হয়, মানে এক এক করে বাড়তেছে, অটোমেটিক স্ক্যানএফ করে ভ্যালুগুলো যাচ্ছে। সো এইটাকে আমরা কি করছি, যে ফর লুপের মাধ্যমে কাজটা করছি, এতটুকুই করছি আমি এতক্ষণ থেকে, যে ফর লুপের মধ্যে করছি, যার কারণে কি আমার এই স্ক্যানএফের এই একটা একটা করে দেওয়ার প্রয়োজন নেই। এই একবার স্ক্যানএফ অটোমেটিক লুপের মাধ্যমে প্রথমবার স্ক্যানএফ হবে, প্রথম ভ্যালু নেবে, দ্বিতীয়বার স্ক্যানএফ হবে, দ্বিতীয় ভ্যালু নেবে, তৃতীয়বার হচ্ছে কি স্ক্যান হবে, তৃতীয় ভ্যালু নেবে। এই জন্য হচ্ছে 1 5 7, এই 3টা দিলাম, 1 5 7 চলে আসলো। আমি যদি এখানে অ্যারের সাইজ 5 বলতাম এবং এখানেও যদি 5 বলে দিই তাহলে, এবং এখানে আমাকে 5 বলতে হবে ধরুন। তো 5 বলে দেই, এবার যদি দেখি তাহলে দেখবেন আমার কি 5টা ইনপুট না দেওয়া পর্যন্ত এক্সিকিউশন শেষ হবে না, 1টা 2টা 5টা, এটা হলো দেখেন 1 5 8 7 5। এখন আসি 2D অ্যারের ক্ষেত্রে। 2D অ্যারের ক্ষেত্রে আমার কাহিনীটা কি হচ্ছে, সাপোজ এখানে অ্যারের হচ্ছে কি রো নিলাম 2টা এবং হচ্ছে কলাম নিলাম হচ্ছে কি 2টা, মানে ফার্স্ট অ্যারের ভিতর 2টা এবং সেকেন্ড অ্যারের ভিতর সাপোজ নিলাম 2টা। তো সেক্ষেত্রে এটা আমার কি হচ্ছে, এটা কিন্তু এই যেটা হচ্ছে যে আমার হচ্ছে এই কলাম ক্রিয়েট হচ্ছে, এবং এখানে কি এটা হচ্ছে আমার প্রথম 2টা রো, 2টা দ্বারা হচ্ছে 2টা রো, তাহলে এই যে একটা রো হচ্ছে, এই 2টা রো হচ্ছে, তারপর 2টা, এই প্রতিটা রো এর মধ্যে কয়টা করে কলাম থাকবে 2টা, তাহলে এই প্রথম রো এর ভিতরে যে একটা কলাম 2টা কলাম, দ্বিতীয় রো এর ভিতরে কি একটা কলাম 2টা কলাম হলো। সো যার কারণে আমার 1 2 3 4 এইভাবে কাজ করতেছে। এবং এটার অ্যারের যদি ইন্ডেক্স হিসেবে কাজ করি তাহলে এই ঘরটা হচ্ছে অ্যারের হচ্ছে 0 নাম্বার রো এর 0 নাম্বার কলাম আসতেছে, এটা আসতেছে 0 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, মানে ইন্ডেক্সটা এটা আসতেছে 1 নাম্বার রো এর, সরি 0 নাম্বার রো এন্ড দেন 0 নাম্বার কলাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এগুলো 1 থেকে কাউন্ট হবে, আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে 0 থেকে হচ্ছে আর কি। আর এটা হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার, মানে 1 নাম্বার ইন্ডেক্সের 1 নাম্বার রো এর ইন্ডেক্স, কলামের ইন্ডেক্স, এভাবে হচ্ছে। সো এইটাকে তাহলে আমাকে ইনপুট নেওয়ার জন্য কি কাজ করতে হবে, এটাকে কিন্তু আমাকে তাহলে ডাইরেক্ট হচ্ছে এইভাবে ইনপুট দিলে হবে না, আমাকে বলতে হবে যে 0 নাম্বার রো এর 0 নাম্বার কলামে তুমি 1 ইনপুট নাও, তারপর হচ্ছে 0 নাম্বার রো এর হচ্ছে কি 1 নাম্বার কলামে তুমি এটা ইনপুট নাও, তারপর 1 নাম্বার রো এর 0 নাম্বার কলামে তুমি এটা ইনপুট নাও, আর আরেকটা যেটা 4টা হচ্ছে 2D এর, সো আমি দিলাম এখানে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে এটা ইনপুট হোক। তো সেক্ষেত্রে আমার যে এটা দিলাম, আমি প্রিন্টটা একটু পরে করতেছি, এইভাবে কি এটা আসতেছে তাই না। সো এটা আমার কি অ্যারেটা ইন্ডেক্স স্টোর হয়ে থাকতেছে। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, এটাকে প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে তাহলে, এবার যদি দেই ফর লুপ, এটাকে যদি প্রিন্ট করি, সাপোজ প্রিন্টএফ করি, জাস্ট একটা এলিমেন্টকে প্রিন্টএফ করলাম %d,
তো আমি যদি জাস্ট বলে দেই অ্যারের জিরো, অ্যারের জিরো বলতে কি এখানে দ্বিতীয় শুধু রোটা আসছে, আমাকে তো রো না, রো এবং কলাম দুটা না দেওয়া পর্যন্ত কিন্তু কোনো ভ্যালু আসবে না, কারণ আমরা 2D অ্যারে নিয়ে কাজ করতেছি। সো এখানে প্রথমবার পাস করব, ওই প্রথমটা কাজ পাস করতে হবে রো এবং দ্বিতীয়টা পাস করতে হবে কি কলাম। তাহলে আমি বললাম 0 0-তে কি আছে আমার, তো 0 0-তে কি 0 নাম্বার রো এর 0 নাম্বার কলামে আমার 1 স্টোর হয়ে আছে। সো আমি যদি প্রিন্ট করি, জাস্ট সেমিকোলন মিসড হয়েছে। সো আমি যদি এটাকে এবার প্রিন্ট করি, সো এবার দেখতে পাচ্ছি কি 1 দেখতে পাচ্ছি। এখন হচ্ছে যে কাজটা করব আমি এবার, তাহলে হচ্ছে এবার এখানে বললাম যে 0 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। সো এইভাবে তো প্রতিবার আমাকে বললে হবে না, এটাকে যদি আমি ইউজারের কাছ থেকে কি মানে আমি ফর লুপের মাধ্যমে করি, অর্থাৎ এইভাবে কি প্রতিবার তো আমাকে যে প্রিন্ট করতেই হচ্ছে। আমি চাচ্ছি যে একবার শুধু প্রিন্ট করব, এটা একবার 0 হচ্ছে, 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, দেন হচ্ছে কি হইতেছে, এটা হইতেছে আমার 1 হচ্ছে, এটা 0 হইতেছে, তাই না? এইভাবে আমি যেভাবে অ্যারেগুলো ইনপুট নিছি এইভাবে কিন্তু প্রিন্ট করছি আমি। সো যার কারণে দেখতে পাবো মানে একটা একটার সাথে লেগেই থাকবে, মেবি আমি কোনো স্পেস দিই নাই, তাহলে যে 1 2 5 5। সো আমি দেখেন একটা কাজ করতে পারি না, আগেটার মতো ফর লুপ ইউজ করতে পারি, যে এটা হচ্ছে কি আমার হচ্ছে লুপের মাধ্যমে করব, তাহলে হচ্ছে কি বিষয়গুলো ইজিলি শো করতে পারবো, বারবার আমাকে আর প্রিন্ট করতে হচ্ছে না, বারবার ইউজারের কাছ থেকে এভাবে ইনপুট নিতে হচ্ছে না। এটার জন্য আমি আবার ফর লুপ ইউজ করলাম। এইবারের ফর লুপটা একটু ভালোভাবে বুঝতে হবে আপনাকে, কারণ এখানে লুপের ভেতর লুপ ইউজ করতে হবে, এবং এটা একটু দেখি আমি int I = 0 and then I less than হচ্ছে কি 3 and বললাম হচ্ছে 2, দুইটা যেহেতু নিছে তাহলে হচ্ছে 2, তাহলে 0 এবং 1 পর্যন্ত লুপ হলেই হবে, এবং I প্লাস প্লাস করলাম। সো একই রকম করে এবার যদি নেই, এটা আমি প্রিন্টএফটাকে নিয়ে আসলাম, এখানে যদি আমি I বললাম, সো এখানে আই বলার পরে কি হচ্ছে, এবার যদি আই করে প্রিন্ট করি, আপাতত এই লজিকটা একটু বুঝেন যে এখানে কি কাজ করতেছে সিনট্যাকচুয়ালি। সো এখানে ফর লুপ আছে int I = 0 y less than equal to 2 এবং I প্লাস প্লাস হচ্ছে, তাহলে প্রিন্টএফ যদি করি অ্যারে, এই প্রথমে আছে অ্যারের মান কিন্তু 0, তাহলে এইখানেও বসতেছে 0, এই জায়গাতেও বসতেছে 0, তাহলে অ্যারে 0 0, তো অ্যারে 0 0 এর মান কিন্তু 1 চলে আসতেছে। তারপরে যদি আবার এখানে করি যে এই জায়গায় হচ্ছে কি 1 করে এখানে প্লাস প্লাস হয়ে 1টা কত হয়ে গেল, 0টা কত হয়ে গেল, 1 হয়ে গেল, তাহলে এই জায়গায় বসতেছে 1 1। সো 1 1 মানে কিন্তু কি যে এইটা চলে আসলো, এটা মানে এটার মানে হচ্ছে কি 5, তো এখান থেকে বাকি দুটো কিন্তু আমাদের মিসিং হয়ে গেল। তার মানে আমরা এটার মাধ্যমে আমরা হচ্ছে কি আমরা বলতে পারি যে এটা রো গুলোকে ইটারেট করব এটার মাধ্যমে, মানে এই যে প্রথম ভ্যালুটাকে নিয়ে কাজ করব এই ফর লুপের মাধ্যমে, আর দ্বিতীয় যে কলামটা আছে কলামটার জন্য আরেকটা ভ্যালু নেব, কারণ আমরা জানি যে প্রতিটা রো এর ভিতর এই জায়গায় যতগুলো রো নিচ্ছি প্রতিটা রো এর ভিতর ততগুলো করে কলাম, মানে এখানে কলামের সাইজ যদি 10 দেই তাহলে কি হচ্ছে প্রতিটা রো এর ভিতর 10টা করে ভ্যালু থাকতে হচ্ছে। এখানে যদি 5 দেই তাহলে প্রতিটা রো এর ভিতর, মানে এই দুইটা রো নিছি তাহলে একটা রো এর ভিতর 5টা কলাম আর একটা রো এর ভিতর কিন্তু 5টা কলাম হতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি 2 2 দেই, তো সেই ক্ষেত্রে এই দুইটা রো এর ভিতর অবশ্যই দুইটা কলাম থাকবে, দুইটা রো এর ভিতর কি দুটো কলাম থাকবে, এইভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে আরেকটা ফর লুপ ইউজ করবো এটার ভিতরে, কারণ রো একবার হচ্ছে কলাম কিন্তু দুইবার হচ্ছে। এখানে যদি রো এখানে কলাম যদি 5 দেই তাহলে রো হচ্ছে আমার একবার, এবং একটা রো এর ভিতর 5টা আছে, তার মানে ওই জায়গাতে আবার 5বার লুপ হচ্ছে। কিন্তু জাস্ট একটু এই কোডটা করে আবার বুঝাচ্ছি আপনাদের। সো int এটা একটু ভ্যালু দিচ্ছি j = 0 বললাম, এবং j লেস দেন এখানে 2 নিয়ে রাখি, 2 নিয়ে কাজ করি, 2 নিয়ে কাজ করতেছি, এখানে বললাম 2 এবং হচ্ছে j প্লাস প্লাস করলাম। সো এবার যদি আমি কাজ করি যে প্রিন্ট করি printf এবং printf করে বলতেছি %d, কারণ আমাকে অবশ্যই এইভাবে প্রিন্ট করতে হবে, তাই না? সো এইটাকে কপি করে আমি এই জায়গায় বলে দিলাম। সো এই জায়গায় বলে যদি আমি যে আইটাকে বলি এবং এইবার যদি আমি জেটাকে বলি, তাহলে আমার আলটিমেটলি যে কাজটা হচ্ছে আমার এইটা আর লাগতেছে না, এটার কাজ সলিউশন হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে এবার একটু দেখি, আমি এখানে একটা স্পেস দিচ্ছি যে প্রতিটার পরে যাতে একটা করে স্পেস পাই, এখানে হচ্ছে সেমিকোলন দিতে হবে। ওকে, সো এবার যদি দেখি আমি, সো দেখতে পাচ্ছি 1 2 5 5, অর্থাৎ আমার এটা হচ্ছে কি ইটিরেট করলো, লুপ করলো। সো এটা কেমনে হইলো এটা একটু আমরা অনেকে ক্লিয়ার আছেন টপিকটা, বাট আমি অনেকে জানি যে এখানে একদম টপিকটা 100% ক্লিয়ার না আপনারা। সো এটার ক্ষেত্রে আমার প্রথমে কি হচ্ছে ফর লুপ হচ্ছে, ফর লুপের ভেতর আমার এই যে একবার দেখেন এই প্রথম লুপটা বলতে বোঝাচ্ছি আমি রো, দ্বিতীয় লুপটা বলতে বোঝাচ্ছি কলাম, তাই না? সো প্রথম লুপ
একবার ঘুরলো মানে একটা রো হইলো, ধরেন রো হওয়ার পরে এই যে একটা মনে করেন রো ক্রিয়েট হইলো, একটা রো ক্রিয়েট হওয়ার পরে কলামের ভিতর আসলো। তো কলামের ভিতর দেখতেছে 0 থেকে শুরু 2 পর্যন্ত, মানে 0 আর 1 পর্যন্ত শুধু হচ্ছে। তার মানে রো ঘুরলো একবার, কলামের ভিতর কয়বার ঘুরলো, একবার হচ্ছে 0 হবে। কারণ এই রো থেকে কখন বের হবে, আমরা জানি যে ফর লুপ শিখছিলাম যখন, যে একটা কন্ডিশন যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লুপের ভিতরে থাকে। তাহলে প্রথমবার হচ্ছে 0, 0 ভ্যালুতে 0-র চেয়ে তো 2 ছোট অবশ্যই, তাহলে কন্ডিশন সত্য, তার মানে এর ভিতরে আসলো, মানে একবার ঘুরলো। তারপরে হচ্ছে যে প্লাস প্লাস করে 1 হইলো, 1 করার পরে তবুও দেখতেছে যে 2-এর চেয়ে 1 ছোট, তাহলে কন্ডিশন সত্য। আবার যে এখানে আসলো, আবার লুপ ঘুরলো, তো লুপ ঘোরার পরে আবার যে প্লাস প্লাস করে যখন হচ্ছে 2 হইলো, 0 এবং 1 এর পর 2, দেখতেছে কন্ডিশন মিথ্যা। যখন কন্ডিশন মিথ্যা হলো তখনই কিন্তু এই ফর লুপ থেকে বের হয়ে আমার এই উপরের ফর লুপে চলে আসলো। কিন্তু এটা ফর লুপের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে দেখে নেবেন, আমি জাস্ট একটু ধারণাটা দিলাম আর কি। সো এইখানে আসার পরে আবার কি হলো, যে আয়ের মান এখানে 0 ছিল, 0 থাকার পর কিন্তু এটাতে কিন্তু জে এর মান চেঞ্জ হচ্ছে, এই লুপের ভিতরে কিন্তু আয়ের মান চেঞ্জ হচ্ছে না, আয়ের মান হচ্ছে যে উপরেই চেঞ্জ হচ্ছে। আয়ের মান 0 হলো মানে কন্ডিশন সত্য, এর ভিতরে আসলো, তারপর এটা দুইবার হলো। তারপর আবার কি হলো, যে এইটা এই ফর লুপ যখন মিথ্যা হয়ে গেলো ভিতরেরটা, তখন বাইরেরটার মধ্যে চলে গেল। চলার পরে 0 থেকে প্লাস প্লাস করে কি আয়ের মান কত করে দিল, 1 করে দিল। দেখতেছে এবারও কন্ডিশন সত্য, তার মানে আবার ফর লুপে আসলো, এই ভিতরেরটাতে আসলো। তার মানে এই যে এখানে এবার রো 1 নাম্বার রোতে আসলো, 1 নাম্বার রোতে আসে। আবার ধরেন এখানে যে দুইবার ঘুরবে আর কি, এটা তো ভিতরে কিন্তু দুইবার ঘুরছে জানি, যে একবার হচ্ছে 0 হলো, তারপর হচ্ছে 1 হলো, এবং 1 নম্বরেও এসে আবার দেখেন আবার এটা নতুন করে শুরু হচ্ছে, যে এর মান 0 এবং যে এর মান দেখেন আবার 0 থেকে শুরু হচ্ছে। তাহলে এই যে 0, তারপর হচ্ছে আবার 1, তারপর আবার মিথ্যা, এইভাবে কাজ করতেছে। তো এই দুইটা হলো। তো এটার ভিতর প্রথমটার ভিতর সাপোজ 1 আছে, এটার ভিতর হচ্ছে 2 আছে, এটার ভিতর হচ্ছে কি 5 আছে, এটার মধ্যে কি 5 আছে, যার কারণে এটা এইভাবে কাজ করতেছে 1 2 5 5। এখন হচ্ছে আমরা তো ম্যানুয়ালি ইনপুট দিচ্ছি, এখন আমরা হচ্ছে কি ইউজারের কাছ থেকে ইনপুট দেবো। তাহলে এটাকে কপি করে জাস্ট এখানে বলবো যে স্ক্যানফ %d, এবং এবার তো প্রিন্ট করব না, এবার হচ্ছে কি যে এর মধ্যে ভ্যালুগুলোকে পাস করব, এই জন্য হচ্ছে কি যে এন সাইনতে দিয়ে দিলাম। সো এবার যদি দেখি, তাহলে এই যে 2 × 2 ম্যাট্রিক্সের হচ্ছে কি, মানে 2 দুইটা রো এবং দুইটা কলাম, মানে প্রতিটা দুইটা রো হবে এবং প্রতিটা রো এর ভিতর দুইটা করে কলাম হবে আমাদের, তাই না? সো এবার যদি আমি এটাকে বিল্ড এন্ড রান দিই, অর্থাৎ এক্সিকিউট করি, এটাকে আমি এক্সিকিউট করি, এটা দিলাম হচ্ছে স্পেস দিয়ে দিব 1 2 5 8 চারটা ভ্যালু, শুধু আরও নিচ্ছে 1 সেকেন্ড। হচ্ছে শেষেরটা কি কি হলো এখানে, যে প্লাস প্লাস শেষে আর একটা অটোমেটিক নিল কেন, এটা তো নেওয়ার কথা ছিল না। মেবি কোনো একটা ভুল করছি আমি, যার কারণে হচ্ছে কি এখানে একটা বেশি নিচ্ছে আর কি। এখানে তো একটা দুইটা তিনটা চারটা নেওয়ারই কথা না, সো এখানে 2d এর, তাহলে 0 এবং 1 নিল একবার, দুইটা রো এবং হচ্ছে কি দুইটা কলাম। আচ্ছা এটা একটু স্কিপ করেন, মেবি কোনো কি ইস্যু হয়েছে এখানে, যার কারণে আচ্ছা এখানে মেবি স্পেস দিয়ে রাখছি, যার কারণে এটা হয়েছে। সো স্পেসটা তুলে দিলাম এবং এবার এক্সিকিউট করি, আবার চারটা ভ্যালু দিলেই তো হয়ে যাবে, তাই না? সো 0 1 2 3 এবার আসছে। এখানে স্পেস দেওয়ার কারণে আরেকটা হচ্ছে কি ভ্যালুর জন্য অ্যাড করতেছিল এখানে। ওকে, সো এবার করার জন্য আরেকবার লুপ চালানো হলো কেন? প্রিন্ট করে দেখাইলাম শুধু আমরা, জাস্ট হচ্ছে কি এটা প্রথমটা দ্বারা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, দ্বিতীয়টা দ্বারা কি শো করলাম আর কি, এতটুকুই। আচ্ছা এখন দেখেন আমরা এই যে 2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিব, সো না এই জন্য আবার এটাকে ওপেন করলাম। ওকে, সো বললাম ইন্টার দ্য সাইজ অফ এ স্কেলার ম্যাট্রিক্স, সো ইউজার যে ইনপুট দিবে, তো এই এনটা চলে আসলো মনে করেন এইখানে এন্ড এবং এই জায়গায় সবগুলোতে আমি এন করে দিচ্ছি, কারণ যেহেতু অবশ্যই স্কেলার হচ্ছে ম্যাট্রিক্সগুলো, তো সেই ক্ষেত্রে ওই যে এম এন আলাদা না নিয়ে একটাই করলাম। যে এখানে যদি ইউজার 2 ইনপুট দেয় তাহলে যে 2 2 হচ্ছে, মানে সেম কাজটাই হচ্ছে। সো এবার যদি দেই, সো এখানে বলতেছি ইন্টার দ্য সাইজ অফ এ স্কেলার ম্যাট্রিক্স, আমি এখানে 2 বললাম। তো 2 হলে আমাকে কয়টা ভ্যালু নিতে হবে আমরা জানি, যে 2 হলে কি প্রথম রোতে দুইটা কলামের ভ্যালু, দ্বিতীয় রোতে আবার দুইটা কলামের ভ্যালু, টোটাল 4টা ভ্যালু নিতে হচ্ছে। তাহলে যে 0 দিলাম, আমি ইন্টার দিয়েও কাজ করতে পারি, যে প্রথমটা দিলাম 5, ইন্টার হচ্ছে 8, তারপরে দিলাম 1, তারপরে দিলাম হচ্ছে কি 6, ইন্টার দিলাম, এই যে দেখেন 5 8 1 6, এই যে প্রিন্ট করে চলে আসলো। অথবা আমি চাইলে এটা বিভিন্নভাবে আমরা আউটপুটটাকে এক্সিকিউট করতে পারি, এইভাবে লিখতে পারি যে 2 দিলাম দুইটা, তাহলে এইভাবে
5 5 দিলাম স্পেস দিলাম, 8 দিলাম স্পেস দিলাম, 7 দিলাম স্পেস দিলাম, 2 দিলাম ইন্টার দিলাম। সো এইভাবেও কাজ করতেছে। বাট আপনি যদি এইভাবে দেন যে আমার 4টা নেওয়ার কথা ইনপুট, আপনি যদি এরকম করে নেন যে কি 1 2, আচ্ছা এখানে দিলাম হচ্ছে 2 × 2, 2 দিলাম 1 2 3 4, এইভাবে নিতেই যাচ্ছি দেখেন, কিন্তু স্টোর হবে শুধু 4টা। দেখেন এই যে প্রথম 4টা স্টোর হয়েছে। বাট বেটার হচ্ছে আপনি এইভাবে একটু লিখবেন, তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। যেহেতু আমি দিলাম 2 × 2 ম্যাট্রিক্স, তাই না? তো সেক্ষেত্রে প্রথম রো এর জন্য কি 1 আর 5 ইনপুট নিলাম, ইন্টার দিলাম, বাকিটার জন্য আবার পরের লাইনে দিলাম। তো সেক্ষেত্রে আমার জন্য কাজ করতে সহজ হবে। এইভাবে কাজ করলাম, তো আমার 1 আর 5 বসলো, তেমন 2 এবং 6 বসলো। এবং এটাকে আমি চাইলে যে এই প্রথমটার পরে আমি আরেকটা প্রিন্টএফ দিয়ে নিউ লাইন দিয়ে শো করতে পারি আপাতত। তো এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ n, মানে প্রথম ফর লুপ ঘুরে এই প্রথম কলামের ভ্যালুগুলো প্রিন্ট হবে, তারপর একটা নিউ লাইন হবে, এইভাবে কাজ করবে। সো সেভ করি এন্ড এক্সিকিউট করি। 2 দিলাম, 2 দেওয়ার পর হচ্ছে 1 2 3 4, 4টা নিলাম। ওখানে যে 1 2 প্রথমটায় বসছে এবং স্পেস বসছে, 3 4 বসছে। আচ্ছা, এবার হচ্ছে ফাইনাল ইনপুট দিব এবং অ্যারে নিয়ে আমার এখানে আর এই মুহূর্তের কথা বলতে হবে না, আই হোপ। সো ফাইনাল ইনপুট হচ্ছে আমাদের আলটিমেট গোল হচ্ছে 3 × 3 নিয়ে কাজ করব ধরেন। সো এটা দিলাম। সো এবার হচ্ছে ইন্টার দ্য সাইজ অফ স্কেলার ম্যাট্রিক্স, আমি এখানে 3 ইনপুট দিলাম। ওকে, দেন 3 ইনপুট দেওয়ার পরে ইনপুটটা কোথায় চলে আসলো? যে অ্যারে n এর n মানে 3 বসলো এবং an মানে 3 বসলো। তাহলে অ্যারের সাইজটা আমার কত হয়ে গেল? 3 3, মানে 3টা রো এবং প্রতিটা রো এর ভিতর 3টা করে কি হবে? কলাম হবে। তাহলে আমি এইভাবে ইনপুট দিতে হবে। দিলাম 1 2 3 ইনপুট দিলাম একটায়। আমি এক লাইনে নিতে পারি, আমি ইন্টার দিয়ে লিখতেছি। তাহলে প্রথম রো এর কাজটা হয়ে গেল। তার মানে হচ্ছে কি 1 নাম্বার রো হয়ে গেল এবং 1 নাম্বার রো এর ভিতর 3টে ভ্যালু আমরা দিয়ে দিছি। 2 নাম্বার রো আছে 5 8 7 বা সামথিং ইনপুট দিলাম, এন্টার দিলাম। সো 2 নাম্বার রো এর ভিতর 5 8 7 ইনপুট দিয়ে দিছি এবং 3 নাম্বারে দিলাম 7 0 7 স্পেস 5 স্পেস 2 বা 1 বা 0 যা ইচ্ছে তাই দিলাম। ওকে, তাহলে এটাই দেখেন প্রিন্ট হয়ে গেল 1 2 3 5 8 7 7 5 0। এবং এটাকে যদি আমি 4 × 4 দিই তবুও কিন্তু কাজ করতে পারবো। সো আমি দিলাম আপনার ইচ্ছা মতো যতগুলো দেন, আমি দিলাম হচ্ছে 4। তো সেক্ষেত্রে হচ্ছে 1 2 3 4টা দিলাম, অ্যান্ড দেন হচ্ছে 1 2 3 4টা দিলাম, তারপর হচ্ছে 1 2 3 4 4টা দিলাম, তারপর হচ্ছে 2টা 3টা 4টা দিলাম। এইভাবে দেখেন এই যে 4 × 4 ম্যাট্রিক্স আমরা কি স্টোর করলাম এবং কি প্রিন্ট করলাম। এবং এটা ডাইনামিক্যালি হচ্ছে আমি ইউজার যত দিচ্ছে ততগুলো কি ভ্যালু নিচ্ছে, ম্যাট্রিক্স যত দিচ্ছে ততগুলো কি ভ্যালু নিচ্ছে। সো এটা কে কে বুঝতে পারেন নাই কাইন্ডলি একটু রেসপন্স করিয়েন যে ইনপুট আসলে কেন 3টা ম্যাট্রিক্স দিলে আমার হচ্ছে 9টা ইনপুট নিচ্ছে। কেউ কি কারো কনফিউশন আছে এই বিষয়ে? এতক্ষণ থেকে তো বোঝানোর ট্রাই করলাম আমি। এইভাবে ইনপুট নিলাম এবং আমার হচ্ছে ইনপুটটা শো করতেছে। সো কাইন্ডলি একটু রেসপন্স করিয়েন যে আপনারা এইভাবে ইনপুটগুলো কিভাবে নিলাম, বুঝতে পারছেন কিনা। ভাই প্লিজ কন্টিনিউ। বুঝতে পারছেন তাই না? ওকে, ধন্যবাদ। ওকে, সো তাহলে আমি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। সো এইবার হচ্ছে আমার গোলটা কি, আলটিমেট গোল হচ্ছে আমাকে মাইনর এবং কি কোফ্যাক্টর বের করা, তাই না? সো আমার এবার হচ্ছে কি এবার যে কাজটা করবো আমি হচ্ছে মাইনর এবং কোফ্যাক্টর বের করার ক্যালকুলেশন স্টার্ট করব। সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে যদি ফাংশন নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি ইজিলি সেটাতে আমরা কাজ করতে পারি। বাট তার আগে উইদাউট ফাংশন, আমরা ফাংশন ছাড়া জাস্ট সিম্পলি একটু দেখি আর কি যে অ্যাকচুয়ালি আমাকে কি কি করতে হবে। ওকে, সো এবার আমি প্রথমে মাইনরটাতে আসি। সো মাইনরের ক্ষেত্রে আমি এটা একটু আবার তো কমেন্ট আউট করে রাখতেছি। আমি আবার একটু ড্র করতেছি। আমি এটাই তো ইনপুট নিছি তাই না? এটা থেকে দেখাচ্ছি, একটু বড় করি এটা। ওকে, আমি আবার দিলাম একটু রিলোড, আবার ইনপুট নিচ্ছি 1 2 3, সরি 3 × 3 ম্যাট্রিক্স এবং 1 2 3 দিল ইনপুট, 7 8 7 সাপোজ এরকম দিলাম, দেন হচ্ছে 9 6 5 এরকম দিলাম। এটা একটু বড় করতেছি আমি এবং এখানে একটু ড্র করব। আচ্ছা,
সো আমরা জানি যে আমাদের হচ্ছে কোনো একটা কি কোনো একটা ইন্ডেক্সের যদি আমাকে মাইনর বের করতে হয়, তো আমরা জানি কি যে ইন্ডেক্সের হচ্ছে মাইনর বের করতে হবে ওটার রো এবং কলাম কি স্কিপ করতে হবে এবং বাকিটাকে কি করতে হবে আমার বাকিটাকে হচ্ছে কি গুণ করে দিতে হবে। কি গুণ করবো? আর আর গুণ, এবং হচ্ছে কি এটা মিডিলে হচ্ছে কি মাইনাস হবে। সো এটা যদি বলি যে এটা হচ্ছে রো, জাস্ট হচ্ছে আমরা একবার হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি দেখি যে আমরা জানি কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি কেমন হচ্ছে, এটাকে আমি নিচ্ছি, মনে করেন লিখতেছি, এই ভ্যালুগুলো মনে করেন এখানে আছে। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, আমরা কাউন্ট করি 1 1 থেকে, যে এটা হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, 2 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, 3 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো এর 3 নাম্বার কলাম। আর হচ্ছে আমার এই এর ক্ষেত্রে কি হচ্ছে এটা, সো এর ক্ষেত্রে কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। সো আপাতত আমরা 0 দিয়ে ক্যালকুলেট করি, পরে ভ্যালুটা ধরেন 1 বাড়িয়ে দেব। সো সেই ক্ষেত্রে এবার যে 0 দিয়ে ক্যালকুলেট করি, সো এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে 0তম ইন্ডেক্সের 0তম কলাম, 0তম ইন্ডেক্সের 1তম কলাম, 0তম ইন্ডেক্সের 2তম কলাম, 1তম ইন্ডেক্সের 1তম কলাম, 1তম ইন্ডেক্সের 1তম ইন্ডেক্সের 0তম কলাম, 1তম ইন্ডেক্সের 1তম কলাম, 1তম ইন্ডেক্সের কি 2তম কলাম। একই রকম করে 2তম ইন্ডেক্সের হচ্ছে কি 0তম কলাম, 2তম ইন্ডেক্সের হচ্ছে 1তম কলাম, 2তম ইন্ডেক্সের হচ্ছে কি 2তম কলাম। সো এইভাবে কিন্তু কাজ করতেছে। ম্যাট্রিক্স যখন হিসাব করতেছি, ম্যাট্রিক্সের এটা আপাতত এরকম রাখেন না যে 0 দিয়ে এখন হিসাব করতে থাকেন, একটু পরে আমরা ভ্যালুটা চেঞ্জ করে দেব। সো ওকে, সো এবার হচ্ছে যে কাজটা করব আমরা, তাহলে আমরা জানি যে কোনো কিছুর মাইনর বের করতে হলে, সাপোজ আমি চাচ্ছি যে 1 1 এটার মাইনর বের করব, বা আমি হচ্ছে যে এটা প্রোগ্রামেটিক্যালি 1 1 হচ্ছে, আর হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে কি 2 2 হচ্ছে। সাপোজ ধরেন 1 1 দিয়ে হিসাব করি যে এই যে 1 1 পজিশনে যেটা আছে এটার যদি মাইনর বের করতে যাই, তাহলে এটার বরাবর যে রোটা আছে সেটাকে আমাকে স্কিপ করতে হবে, মানে বাদ দিতে হবে, এবং এটার বরাবর যে কলামটা আছে সেটাকে বাদ দিতে হবে। তো রো এবং কলাম এই দুটো যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে থাকতেছে আমার এটাতে 1 3 থাকতেছে, 9 এবং কি 5 থাকতেছে। এবং এইটার কি করতে হবে, সাপোজ হচ্ছে কি 1 আর 5 কে ফার্স্ট হচ্ছে কি গুণ করতে হবে, এবং দেন হচ্ছে মাইনাস সাইন দিয়ে কি করতে হবে 9 আর 3 কে গুণ করতে হবে। এটাই তো নাকি মাইনরের ক্ষেত্রে এই ক্যালকুলেশন ইউজ করতে হয় না, এই ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ। সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফার্স্ট রো এর আমি একটু ম্যানুয়ালি ইনপুট দিব প্রথমে, তারপর হচ্ছে ডাইনামিক্যালি ইনপুট দিচ্ছি ধরেন। সো এটা হচ্ছে আমার যে দেখেন এই ম্যাট্রিক্সটাকে আমরা যেই কাজটা করব, আমাদের কাজটা সিম্পলিফাই করার জন্য বা সহজ করার জন্য, এই যে বড় ম্যাট্রিক্স থেকে যেটার মাইনর বের করব, যেইতম হচ্ছে কি ইন্ডেক্সের বা যেটা রো এবং যেইতম রো এবং কলামের, সেটা বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকে এটা নিয়ে আমরা হচ্ছে আর একটা অ্যারে ক্রিয়েট করব। তো এটা নিয়ে যদি আর একটা অ্যারে ক্রিয়েট করি, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যাবে আর কি, আর একটা অ্যারে ক্রিয়েট করলে। সো আমরাও কি, এবং এটার ইন্ডেক্স এগুলোকে বাদ দিব কেমনে, এটা আমরা একটু কল্পনা করি। একটু কল্পনা করেন, আমাদের যে কাস্ট যেটা হচ্ছে, আমি যেটার মাইনর বের করব, সাপোজ হচ্ছে যে এটারই মাইনর বের করব, তাই না? সাপোজ ধরুন হচ্ছে কি, সো এটার হচ্ছে আমার আবার লিখতেছি, আমাকে একটু লিখে লিখে ক্লিয়ার হতে হবে বিষয়টা। সো 0 0 0 1, আমি ইন্ডেক্সগুলো লিখতেছি 0 2, অ্যান্ড দেন হচ্ছে 1 0 1 1 1 2, তারপর হচ্ছে 2 0 2 1, অ্যান্ড দেন হচ্ছে কি 2 2। সো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে 0 0তম এইটার হচ্ছে মাইনর বের করতে। কোফ্যাক্টরে আছে যে কোফ্যাক্টর মাইনর বের করলে ওটাকে হচ্ছে আপনার হচ্ছে বিজোড় সংখ্যক হলে মাইনাস দিয়ে হচ্ছে কি গুণ করে দিলেই হয়ে যায়। আচ্ছা, মাইনরটা আগে দেখি। সো আমি চাচ্ছি এই যে এইতম পজিশনে 0 0 এর মাইনর বের করব, বা এই যে এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 1 হচ্ছে 0 0 তাই আর কি। সো এটার যদি মাইনর বের করতে চাই, তাহলে এটা দেখেন এই বরাবর এটার লাইনটা বাদ দিতে হবে, এবং এই বরাবর এটার রোটা বাদ দিতে হবে, এবং এই বরাবর কলামটা বাদ দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন। সো আমি যদি, এটা হচ্ছে কিন্তু রো এর ইন্ডেক্স, এটা হচ্ছে কি কলামের ইন্ডেক্স, তাই না?
তো আমাকে এমনভাবে কাজ করতে হবে যে আমরা তো আর এখানে খাতায় তো আমরা হিসাব করে বাদ দিতে পারতেছি, বাট প্রোগ্রামেটিক্যালি কেমনে বাদ দিব আমরা? সো এটার ক্ষেত্রে দেখেন, 0 হ্যাঁ এই দেখেন কমন জিনিস দেখেন কোনটা আছে আর কি। সো এটার ক্ষেত্রে দেখেন আমার রো আছে 0, এটার ক্ষেত্রেও রো 0, এটার ক্ষেত্রেও রো 0। তাহলে আমি যদি বলি যে যেই ইন্ডেক্সের বা যেই হচ্ছে কি যে পজিশনটার হচ্ছে মাইনর বের করব, সেটার হচ্ছে রো এবং কলামটা বাদ দেওয়ার সময় হিসাব করব যে ওইটার যে রোটা আছে, রো এর মধ্যে সাপোজ এটা যদি আই দিয়ে ধরি, আমরা যে রোটাকে ধরলাম আই দিয়ে এবং কলামটাকে ধরলাম কি জে দিয়ে। দেখেন রোটাকে আই দিয়ে ধরছি, কলামটাকে জে দিয়ে, এবং আমি যাচ্ছি 0 ইন্ডেক্সের যে পজিশনটা আছে এই পজিশনটার মাইনর বের করব। তো সেক্ষেত্রে মাইনর বের করার ক্ষেত্রে জানি যে ওটার রো এবং কলামটা বাদ হয়ে যায়। সো এটা দেখেন এই জায়গায় 0 আছে, মানে এই রোটাকে যদি বাদ দিতে চাই তাহলে দেখেন এটাতেও 0, এটাতেও 0, এটাতেও 0। তো সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে যদি ওটার যদি আই ইকুয়াল ইউজার যে ইন্ডেক্সটা দিছে সেই ইন্ডেক্সটার হচ্ছে কি এই সেটা যদি 0 হয়ে যায় আর কি, সাপোজ 0 যদি হয়, তো সেক্ষেত্রে এই রোটা বাদ হয়ে যাবে, মানে এই রোটা বাদ হয়ে যাবে। এবং একই ক্ষেত্রে আমাকে ইউজার তো বলবে যে এই তোমার রো এবং ইন্ডেক্সের হচ্ছে কি আমার কলামটাও বাদ দিতে হবে সেক্ষেত্রে। তো কলামের ক্ষেত্রে দেখেন 0, তাহলে হচ্ছে কি এই জে ইকুয়াল টু যেখানে 0 0 সেটা বাদ হয়ে যাবে, জে ইকুয়াল যেখানে 0 সেটা বাদ হবে। বিষয়টা মেবি ক্লিয়ার না? আমাকে দেখেন ইউজারকে তো ইনপুট দিতে হবে, তাই না? ইউজার সাপোজ এখানে ইনপুট দিল যে 0 0 ইন্ডেক্স, ইউজার কোনটার মাইনর বের করবে? সাপোজ 1 এর মাইনর, 1 এর ইন্ডেক্স মনে করেন ইউজার ইনপুট দিল 0 0। তাহলে ইউজার যে 0 0 ইনপুট দিল, প্রথমটা দ্বারা আমি ভাবছি রো, দ্বিতীয়টা ভাববে কি কলাম। সো ইউজার যে রোটা ইনপুট দিচ্ছে ওই রো এর ইন্ডেক্স অনুযায়ী ওই রোটাকে বাদ দিয়ে দিব। সাপোজ এখানে ইউজার 0 0 না দিলে দিল 1 এবং 2 দিল, একটু কমপ্লেক্সে যাচ্ছি, 1 এবং 2 দিল, যে 1তম ইন্ডেক্সের 2তম কলাম। সো আমি জানি যে এখানে আমার এটার হিসেবে করি 1 2 হচ্ছে কিন্তু এটা। সো এইটার ক্ষেত্রে এটা কিন্তু বলছে যে 1তম রো এর, তাহলে 1তম রো কিন্তু এটা, তাহলে 1তম রোটা টোটালটাই বাদ দিয়ে দিব। এবং দেখেন এই যে 1তম রোমের আই ইকুয়াল টু 1, এটা তো 1, এটা তো 1, তো যে যে জায়গায় আই থাকবে সেটা বাদ হয়ে যাবে, ওটাকে আমরা স্কিপ করবো ধরেন, বা প্রোগ্রামিং এ কন্টিনিউ বলে সেটাকে, মানে ওটা বাদ দিয়ে আরেকটা ভ্যালু নেবে আর কি। আর যদি 2 হয় তো সেক্ষেত্রে 2 হচ্ছে কলাম, তাহলে এই যে টোটাল কলামটাকে বাদ দিয়ে দেবো। সো এটা একটু করি, আমরা করলেই বুঝতে পারবো। বাদ দেওয়ার পর আমি যেটা বললাম, যেটা থাকতেছে সেটাকে আবার কিন্তু আরেকটা অ্যারেতে স্টোর করব। দেখেন বাদ দেওয়ার পর যেটা থাকতেছে সেটা কিন্তু আবার আরেকটা অ্যারেতে আমাকে স্টোর করতে হবে। সো সেই কাজটাই করি আমি, একটু খেয়াল করুন ভালোভাবে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এবং এটা বুঝে গেলে আপনারা মেবি আপনাদের এই মানে ম্যাট্রিক্সের সলিউশন হয়ে যাবে আর কি, এই কনসেপ্টটা যদি শুধু বুঝেন আপনি। ওকে, সো লেটস একটু বুঝে ট্রাই করি। সো ইউজারকে এবার বলি যে তুমি কততম ইন্ডেক্সের হচ্ছে মাইনর এবং মাইনর বের করতে চাও আপাতত। সো এখানে ইউজারকে বলবো যে তুমি হচ্ছে কততম ইন্ডেক্সের হচ্ছে কি মাইনর বের করতে যাও। সো তুমি কোন এলিমেন্টের ইন্টার দা, সাপোজ বললাম যে এলিমেন্ট অফ ইন্টার দ্য এলিমেন্টস অফ ইন্ডেক্স, বা তুমি বললাম যে এলিমেন্টের ইন্ডেক্সটা কি বলো। ইন্টার দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। সো এলিমেন্ট ইন্ডেক্স বলতেছি আমি এখানে, ইন্টার দ্য এলিমেন্ট ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স, মানে কোন ম্যাট্রিক্সের তুমি এই ম্যাট্রিক্সটার থেকে কি কোন এলিমেন্টটাকে কি করতে চাও, কোন এলিমেন্টের মাইনর ক্যালকুলেট করতে চাই। ইন্টার দ্য এলিমেন্ট ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স টু ক্যালকুলেট মাইনর বললাম, টু ক্যালকুলেট মাইনর। জাস্ট ইউজারকে যদি ইনপুট দিচ্ছে, এটা যা ইচ্ছা তাই লিখতে পারেন আপনি, ইটস আপ টু ইউ। সো এই জায়গায় হচ্ছে ইউজার একটা বলবে কি এই এলিমেন্টের ইন্ডেক্স মানে হচ্ছে কি রোটাকেও বলতে হবে এবং ইউজারকে কলামটাকেও বলতে হবে। সো ইউজার রো এবং কলামটাকে যদি বলে তো সেটাকে আমার যদি দুটো ভ্যালু নিতে হবে। সো একটার নাম দিচ্ছি হচ্ছে সাপোজ উপরের দিকে নিয়ে নিচ্ছি যে আইএনটি এন নিলাম, এবং একই সাথে হচ্ছে রো নিচ্ছি এবং হচ্ছে কল নিচ্ছি, বা এখানে জাস্ট হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে রাখ, এক্স এবং ওয়াই দেবো, আচ্ছা এক্স আর ওয়াই দিচ্ছি। সেক্ষেত্রে আমার একটা এক্স দিলাম, ওয়াই দিলাম, রোটাকে এক্স এ রাখবো এবং কলামটাকে ওয়াই এ রাখবো। তো সেক্ষেত্রে আমি এখানে এক্স স্পেস কি কমা দিয়ে হচ্ছে কি ওয়াই, দুইটা একসাথে নিয়ে নিচ্ছি মনে করেন। সো ইউজার যে ইন্টার দ্য এলিমেন্ট অফ ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স টু ক্যালকুলেট মাইনর, সো মাইনর বের করে যেটা বের করতে যাচ্ছে তো সেটা আমাকে এখানে কি ইউজার বলবে। সো বা এটাকে আমি আলাদা কোনো নামও রাখতে পারি, যে সাইজ যেটা দিচ্ছে মানে কততম সাইজটা আর কি।
সো বা আমি এখানে হচ্ছে এক্স ওয়াই নামে রাখলাম, রাখার পরে এবার হচ্ছে ফর লুপ ইউজ করব। দেখেন সো এটা কি করলাম, সাইজ কততম মানে ম্যাট্রিক্স কি 3x3 না 4x4 ইউজার বলবে, এটাকে হচ্ছে অ্যারেটাকে ক্রিয়েট করলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর বললাম যে ইন্টার দ্য এলিমেন্ট অফ ম্যাট্রিক্স টু ক্যালকুলেট মাইনর। সো এখানে হচ্ছে কি পার্সেন্ট ডি এবং আরেকটা দিতে হবে, যেহেতু দুইটা ইনপুট একসাথে নিব। আপনি চাইলে এই যে স্ক্যানএফ একবার স্ক্যানএফ দুইবার লিখতে পারতেন, আমি একবারই নিয়ে নিচ্ছি পার্সেন্ট ডি স্পেস পার্সেন্ট ডি। তার মানে ইউজারকে এখানে দুটো আমাকে ইনপুট দিতে হবে। সো ইউজার দুটো ইনপুট দিবে, দেওয়ার পরে এবার তাহলে কি করব, সো জাস্ট আপনি দেখতে পারেন যে আচ্ছা এটা তো স্টোর হয়ে থাকবে, এটাতে কোনো ডাউট নাই। সো এবার আমাকে আবার কি করতে হবে, আমি আবার এখানে কি ইউজ করি, তাহলে আবার একটা লুপ ইউজ করি, এবং লুপ ইউজ করে আমি এখানে আরেকটা অ্যারে নিচ্ছি, সাপোজ এটাতে নিচ্ছি আইএনটি সাব ম্যাট্রিক্স যাকে বলা হয়, মানে সাব ম্যাট্রিক্সটা বের করবে এটা আর কি। সো সাব ম্যাট্রিক্স নিলাম, জাস্ট হচ্ছে নাম দিয়ে রাখলাম হচ্ছে কি সাব ম্যাট্রিক্স, এবং এটার হচ্ছে কি সাইজ এই মুহূর্তে জানি যেহেতু 3 নিয়ে কাজ করবে, এটা 2x2 হচ্ছে, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারি, 2x2 দিয়ে রাখলাম। দেওয়ার পরে আপনি যেগুলো n মাইনাস 1 লিখবো, হ্যাঁ যখন করব তখন n মাইনাস 1 লিখবো। হ্যাঁ তখন হচ্ছে n মাইনাস এখানেই লিখে রাখতে পারেন আপনি, n মাইনাস 1 যেহেতু হচ্ছে, সো n মাইনাস 1, এবং এখানে বলে রাখলাম n মাইনাস 1। n মাইনাস 1 মানে কি 3 থেকে 1 কমে যাবে আর কি, কমে যাওয়ার পর প্রতিটা এই মাইনর বলতে ডিটারমিনেন্টটাকে বের করতে হবে। এরপরে আচ্ছা আমাকে আরেকটা অ্যারে আগে বানাই, তো এই জন্য বললাম যে এই অ্যারের ভিতর হচ্ছে কি সাব ম্যাট্রিক্সের ভিতর দুটো থাকবে আর কি। আচ্ছা আপনি যদি এই বিষয়গুলো না বুঝতে পারেন তাহলে এই যেগুলোকে রো এবং কলাম নামে লিখতে পারেন, যে এটার নাম দিলাম রো, এটার নাম দিলাম হচ্ছে কি রো। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সহজ হতে পারে, এবং এটা দিলাম হচ্ছে কল, কল মানে কলাম, কল কল কল। সো প্রথমটার ভিতর হচ্ছে রো গুলো আসে বসবে, রো এর ইন্ডেক্স গুলো, এবং পরেরটার ভিতর কলামের ইন্ডেক্স গুলো, ক্লিয়ার থাকার জন্য। আচ্ছা ওকে, সো সাব ম্যাট্রিক্স নিলাম আমি, দেন এবার হচ্ছে আমি এবার ফর লুপ ইউজ করি, এইটাকে কপি করি, জাস্ট কপি করলাম, এবং এখানে বললাম যে সাব রো, মানে যে এটাকে আপনি যে কোনো নামে রাখতে পারেন, আমি এখানে যে সাব রো বলে রাখতেছি, সাব রো মানে যে রো এর ভিতর আরেকটা যেহেতু রো হচ্ছে, মানে সাব, বা আপনি আলাদা যে কোনো নাম দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি জাস্ট হচ্ছে কি যেহেতু সাব ম্যাট্রিক্স নিচ্ছি ওই জন্য সাব রো লিখে রাখছি আমার মতো করে আর কি। তো এখানে বলে রাখছি সাব কলাম, মানে সাব ম্যাট্রিক্সের কলামগুলো আর কি, সাব কল এন্ড দেন এখানে সাব কলাম বললাম। এটা তো অ্যারে না, এটার নাম হবে কি সাব ম্যাট্রিক্স। বাট এই মুহূর্তে কিন্তু কোনো কিছু আমরা ওই যে যেটা মানে এটা হচ্ছে কি এখনো কিন্তু মানে সঠিক কাজটা হয় নাই আর কি, আমি এটুকু আগে ইয়ে করে রাখি। সো এবার যেটা কি ইউজার কি দিচ্ছে, এক্স এবং ইনপুট, এক্স এবং ওয়াই ইনপুট দিচ্ছে, মানে ইউজার হচ্ছে রো এবং কলামটাকে ইনপুট দিচ্ছে। এক্স মানে তো হচ্ছে রো এবং ওয়াই মানে হচ্ছে কলাম, মানে ইন্ডেক্সটা ইনপুট দিচ্ছে। সো ইউজার যদি বলে 00 ইন্ডেক্স, বা এখানে যদি কি বলে 01 ইন্ডেক্স, এটা কি এখনই প্লাস করে দিব ভ্যালুটাকে? আচ্ছা একটু পরে দিচ্ছি, দেখেন। সো এবার দেখেন যদি এখানে আমি এবার একটা কন্ডিশন ইউজ করব। সো কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি বুঝে যান তাহলে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি মানে সবগুলোই বুঝতে পারবেন আর কি। সো সেক্ষেত্রে মনে করেন যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে আর কি, সো ইউজার ইনপুট দিচ্ছে মনে করেন এক্স এর ভিতর সাপোজ দিয়ে রাখছে 0, এবং ওয়াই এর ভিতরও 0 দিয়ে রাখছে। তো সেক্ষেত্রে এবার আমরা কি এইভাবে আমি কি ক্যালকুলেট করতে হবে আর কি। সো আচ্ছা এইটা ক্যালকুলেট করার আগে এটার একটু মানে আবার ড্র করি আর কি, যাতে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সো এখান থেকে আবার ড্র করতেছি, 3x3 থেকে আমার 2x2 তে বের করে নিয়ে আসবো। সো 1 2 3, এবং এটা এটা সো সাপোজ এখানে 1 2 3 ইনপুট দিছে, 4 5 এখানে, দেন হচ্ছে 6 ইনপুট দিয়ে রাখছে, দেন হচ্ছে 7 8 হচ্ছে 9 দিয়ে রাখছে। তো সাপোজ মনে করেন ইউজার হচ্ছে এই যে এই সাপোজ এটা দিয়ে দেখে, এই যে 0তম রো এর হচ্ছে কি 0তম রো এর 1 নাম্বার কলামকে ইউজার ইনপুট দিচ্ছে, মানে ইউজার 0 এবং 1 ইনপুট দিয়ে রাখছে, ইউজার ইনপুট দিচ্ছে একটা 0 এবং কি 1। সো আমি এবার ক্যালকুলেট করব যে যদি সামহাউ এটার ভিতর রো এর মধ্যে হিসাব করব, প্রথম রো এর ভিতর আসে ইফ, এখানে বলবো ইফ যদি, যদি কি হয় যে ইউজার তো রো যেই রোটা যেটা ইনপুট দিচ্ছে, সো আমি যদি বলি 0 ইফ যদি এই সাব রো, মানে সাব রোটাই তো হচ্ছে আমার, তাই না, যে সাব রো ইকুয়াল যদি
আমার এই যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে এক্স, সেটা বললাম এক্স, এক্স মানে তো রোটা দিচ্ছে, যদি এটা যদি হয় তার মানে এই রোটাকেই বাদ দিয়ে দিব, মানে এইভাবে ক্যালকুলেট করবো, এই রোটাকে বাদ দিব। কেমনে বাদ দিব দেখেন, এটা একটু নাই লিখতেছি, ইফ যদি, যদি কি হয় যে সাব রোর, এখানে কি ভুল লিখছি আমি, আচ্ছা ঠিকই লিখছি, আচ্ছা এই সাব ম্যাট্রিক্সের বা সাব রোই বলতে পারি, যে সাব রো যেটা আছে, সাব রো ইকুয়াল ইকুয়াল যদি কি হয় এক্স, দেখেন সাব রো ইকুয়াল ইকুয়াল এক্স মানে কি, ইউজার জিরো ইনপুট দিল এবং যদি কোনো সময় রোটা জিরো থাকে তার মানে ওই রোটা আর হিসাবেই ধরবে না। তো ওই রোটা যদি হিসাবেই ধরবে না, তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি কি, বুঝতে পারছেন কি না আই এম নট শিওর, জাস্ট এখানে বলবো যে কন্টিনিউ, এবং সি প্রোগ্রামিংয়ে কন্টিনিউ মানে জানি যে ওইটাকে তুমি স্কিপ করো, কন্টিনিউ মানে ওইটাকে স্কিপ করো আর কি। ইলচ ইস লিখলাম, রাখার পর এটার ভিতরে আসলাম, এবার এটার ভিতরে আসার পর দেখেন, এবার দেখেন এই সাব রো যেখানে হচ্ছে কি, মানে ইউজার জিরো ইনপুট দিল, তাহলে রোটাও যদি জিরো হয় তার মানে ওইটাকে আর হিসাবই করবেন, এটা বাদ, ওই লাইনটাই বাদ হয়ে যাবে আর কি, ওই রোটাই বাদ হয়ে যাবে। একই ক্ষেত্রে কলামের ক্ষেত্রেও হিসাব করবে এরকম করে, ইফ যদি, হ্যালো, হ্যাঁ জি জি, বলছি উপরের ওই কন্ডিশনের ভিতরে যদি আমরা সাব কলাম সমান সমান ওয়াই দিয়ে করা যায় না, মানে এন্ড ইউজ করে? ও এখানে তো আমি কলামের এখন হিসাবই করি নাই, করছি আমি রো এর হিসাব করতেছি কেবল, দেখেন রো এর লুপ চালাইছি, কলামের লুপ চালাইছি কি, আচ্ছা, না না, সো আমার দেখেন এই রোটা হয়ে যাওয়ার পরে এই ইলসের ভিতর এইবার হচ্ছে আমি এখানে কলামের লুপ চালাবো আর কি, বুঝতে পারছেন কথাটা আমার, এইখানে এখন কলামের, আচ্ছা এটা তো আমার ইলসের দরকারই নেই, আমরা জানি ইফ না হলে তো এটা হয়ে গেল, এখন কলামের আর একটা লুপ চালাই, ফর লুপ দেই, তো আপনি ইউজ দিতে পারেন, আমি এটাকেই কপি করতেছি, এবং এটা কিন্তু আমার কলাম হচ্ছে সাব কলাম, তাই না, তো এখানে হচ্ছে সাব কলাম, বা আপনি যদি আইজে দিয়ে বুঝেন আইজে দিয়ে করবেন, ইটস আপ টু ইউ। আচ্ছা সো এবার কি হলো দেখেন, যে রোটাতে জিরো জিরো মিলে যাবে ওটা তো বাদ, ওটা তো জানি আমরা। এখন দেখেন যেটা বাদ গেল আর যেটা থাকতেছে আর কি, সেটার ভিতরে আবার যেই রোটা থাকতেছে বাকি দুইটা রো তো থাকতেছে, জিরো নাম্বার রো তো বাদ, 1 এবং 2 রো থাকতেছে, এবং এটার ক্ষেত্রে এবার কলামটাকে হিসাব করব। এটার ভিতরে আবার আসি, ইফ যদি, যদি কি হয় আমার এই সাব কল যেটা আছে মানে কলাম যেটা আছে, এবং কলাম ইকুয়াল ইকুয়াল ইউজার যে আমার ওয়াইটা ইনপুট দিচ্ছে, এখানে যে ওয়াই বলতে কলাম যেটা ইনপুট দিচ্ছে, এটা যদি মিলে যায় তো সেক্ষেত্রে ওটাকেও কি করব, কন্টিনিউ করব, মানে ওটাকেও বাদ দিয়ে দিব, কন্টিনিউ করে বাদ দিলাম। এখনো কিন্তু আমরা সাব ম্যাট্রিক্সের হিসাবে আসিনি, এটা একটু পরে আসি, ধরেন এটাকে একটু পরে নিয়ে আসি, আমি প্রিন্ট করি এবার যে অ্যাকচুয়ালি আসলে কি এই এটার ভিতরে এবার প্রিন্ট হবে কিন্তু মূলত এটার ভিতরে। ইফ আপনি এখানে ইলস কিন্তু লিখতে পারেন, যে ইফের পরে ইলস বসা দিতে পারেন, অথবা আমি লিখলাম না, ইফের পরে ইলস না লিখলেও কাজ করবে আর কি, ধরেন এই মুহূর্তে যেহেতু শুধুমাত্র আমার একটা ইফ। আচ্ছা এটা হচ্ছে ইফ লিখলাম, এইটা ইলস না লিখে পরের লাইনে এখানে লিখে দিলাম যে প্রিন্টএফ করে আমি এখানে %d দিলাম, এবং d দেওয়ার পর এখানে কমা দিয়ে যদি বলি যে আমার এখানে বাকি যেগুলো আছে সেগুলো বসাও, এটা হচ্ছে সাবরোটার ইন্ডেক্সটা বসাও, একই রকম করে সাব কলামের ইন্ডেক্সটা বসাও। সো এখানে সাবরো এবং সাব কলামের এটা দেখেন কি হচ্ছে, আমি এবার হচ্ছে একটু এক্সপ্লেন করি, কারণ প্রতিবারই এক্সপ্লেনেশন যত বেশি এক্সপ্লেন করা হবে তত ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। সো এবার কি হচ্ছে, ইউজার হচ্ছে আমার এখানে সাপোজ 0 ইনপুট দিল এবং 1 ইনপুট দিল। সো এবার কি হচ্ছে যে প্রথম 0 নাম্বার রো এর মনে করেন ভ্যালু আছে মনে করেন 3টা, সো এই যে 3টা ভ্যালু আছে, তারপর 1 নাম্বার রো এর এখানে ভ্যালু আছে 3টা, এবং 2 নাম্বার রো এর ভ্যালু আছে কি 3টা। সো যখন ইউজার 0 ইনপুট দিল তার মানে কি মাইনরের ক্ষেত্রে আমরা জানি যে কি ওইটার হচ্ছে কি রোটা বাদ দিতে হয়, তাহলে 0 যেহেতু রো ইনপুট দিছে তার মানে এই রোটা বাদ, তার মানে এইটা টোটালটাই বাদ হয়ে গেল, 0 ইনপুট দিছে, ইউজার যত ইনপুট দিবে সেটা বাদ হবে। এন্ড দেন হচ্ছে বাকি দুটো আছে, তো এই যে ইফের কারণে এই প্রথমটা আমার কি হয়ে গেল, বাদ হয়ে গেল কন্টিনিউ করার কারণে, মানে ওটা স্কিপ হয়ে গেল। দেন হচ্ছে বাকি দুটো যেহেতু আছে আমি কিন্তু ফর লুপের ভিতরেই আছি, দেন হচ্ছে আরেকটা ফর লুপ নিলাম, এটার ভিতরে আমি হচ্ছে কি যে কলামগুলোকে এখন লুপ করব, কারণ কি এটার ভিতরেও কি আমার 3টা ভ্যালু আছে, সো এটার মধ্যে আসে একটা, দেখেন রো আমার বাদ হয়ে গেছে, মানে একটু সিম্পলিফাই হয়ে গেছে হিসাবটা। এখন এটার মধ্যে আবার লুপ চালাইছি, চালানোর পর এখানে কন্টিনিউ করে দিছি, মানে আমার যদি এই যে ইউজার যে ওয়াই ইনপুট দিচ্ছে, এটা মনে হচ্ছে যে ওয়াই এর ইনপুট দিচ্ছে কত 1,
সো 1 মানে হচ্ছে কি আমার এই যে এটা থাকতেছে কিন্তু এখন এই যে 1 নাম্বার রো এর ক্ষেত্রে এটা থাকতেছে একটা দুইটা তিনটা এবং এটা হচ্ছে কি 2 নাম্বার রো 2 নাম্বার রো থাকতেছে 3 নাম্বার রো তো বাদ হয়ে গেছে আমার 3 নাম্বার রো। এখন দেখেন এই যে সাব কলাম যদি কি হয় কলাম এখানে যে 1 তার মানে 1 নাম্বার কলাম যেখানে যেখানে থাকবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে। সো এটা কি এটা হচ্ছে 0 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। এই দুই নাম্বার রো তো এটা 0 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে কি 2 নাম্বার কলাম। এটা যেহেতু কলাম 1 ইনপুট দিচ্ছে তার মানে যে 1 নাম্বার কলামটাও কি হয়ে যাবে এই যে এটা টোটালটা বাদ হয়ে যাবে, এইটা টোটালটাই কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পরে এটা যেহেতু কন্টিনিউ হয়ে গেল তার মানে এই জায়গায় আসে এটাকে স্কিপ করে ফেলবে। তারপরে প্রিন্ট করতেছে কি পার্সেন্টেজ সাবরো। প্রথমবার সাবরো 0 আসার পর যেহেতু আমার হচ্ছে কি যে 0 ইউজার ইনপুট দিচ্ছে মানে এটার ম্যাট্রিক্স মানে মাইনর বের করতে যাচ্ছে তার মানে সেটাকে কন্টিনিউ করে দিছে মানে সেটা বাদ হলো। বাদ হওয়ার পর এইখানে হচ্ছে এই যে ফর লুপে আর আসলো না, এখানে প্লাস প্লাস করে দিলে এটাতে চলে আসলো মানে যেহেতু এখানে ইউজ হয়েছে এখানে এই জায়গায় আসে সাবরো প্লাস প্লাস করে সাবরো 1 হলো। ইউজার তো 1 ইনপুট দেয় নাই রো এর ক্ষেত্রে, তাহলে 1 এর ক্ষেত্রে কন্ডিশন যে এটা আসলো তার মানে এখানে আর কন্টিনিউ হচ্ছে না, এর ভিতরে আসতেছে না, তার মানে যে এই লাইনে আসবে আসার পর আবার এখানে ফর লুপ হচ্ছে সাব কলাম 0 সাব কল n এবং এরপরে আবার কলাম ইউজার ইনপুট দিচ্ছে 1, তাহলে সাব কলাম ইকুয়াল হচ্ছে y, তো y কিন্তু 1 0 কিন্তু না। তো যেহেতু y এর মান 0 না তার মানে এটার ভিতর আসবে না, যেহেতু আসলো না তাহলে প্রিন্টএফ সাব রো এর জায়গায় বসলো 1 কারণ 0 তো বাতিল হয়ে গেছে এবং সাব কলামের জায়গায় বসলো কিন্তু 0 হওয়ার পরে আবার এখানে সাব কলাম প্লাস প্লাস করলো, প্লাস প্লাস করার পরে দেখতেছে সাব এখানে ইউজার 1 ইনপুট দিচ্ছে, যেহেতু 1 ইনপুট দিচ্ছে তার মানে যে সাব কলামের মান 1 এবং y এর মানও কি হয়ে গেল 1 হয়ে গেল, তার মানে এটাকে এইবার হচ্ছে কি এক্সিকিউট করতেছে মানে এটা বাদ দিচ্ছে আর কি, 1 নাম্বার কলামটাকে বাদ দিয়ে দিল সাব কলামটাকে। তারপর এখানে কি কলামটাকে বাদ দিয়ে আবার এখানে যে প্লাস প্লাস হয়ে গেল তার মানে আবার এখানে কি 0 এবং 1 থেকে 2 হয়ে গেল এবং 2 এর ক্ষেত্রে আবার কি আছে সাব কলাম রো তো 1 ঠিকই আছে, কলামের ক্ষেত্রে কি 2 আছে, তার মানে হচ্ছে কি এটা আসতেছে 0 আর 2 এর ইন্ডেক্সটা প্রিন্ট হচ্ছে মানে এই যে 0 আর 2 এই যে এটা প্রিন্ট হলো। এবং একই ক্ষেত্রে আবার হচ্ছে রোটা যখন আমার কি হয়ে গেল প্লাস প্লাস করে কি 0 1 2 হয়ে গেল, এটাতে কি x এর মান ছিল 1 2 তো আর না এবং কি মিথ্যা, তাহলে এই কন্টিনিউ করতেছে না, আবার এটার মধ্যে চলে আসলো, চলে আসার পর কি হলো 2 এই যেখানে এটা 0 এবং 2টা প্রিন্ট হলো এবং 1টা কি আবার কন্টিনিউ করলো। যদি এটা বুঝতে না পারেন এর মধ্যে আরেকটা ইলস ঢুকিয়ে দেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, যদি এটাও ক্লিয়ার না হয় এটার মধ্যে একটা ইলস দিয়ে দিলেন এবং এটাকে ওই এটার ভিতরে একটা ইলস দিয়ে দেন এটা। যদি আমার কি হয় এটা না হয় মানে যে এটা না হয় তো সেক্ষেত্রে কন্টিনিউ না করে প্রিন্ট হবে আর কি। সো এবার দেখি অ্যাকচুয়াল আউটপুটটা কি আসতেছে আমার বিল্ড এন্ড রান। ও হোয়াটস গোইং হিয়ার সাব আর এর লেখেন নাই। হ্যাঁ ও এর নামটাই বলিনি তাই না, এর নামটা কি ছিল আমার অ্যারে, এর নামটা ছিল অ্যারে। সো প্রিন্ট হবে যা শুধু ওকে। সো এবার বললাম যে 3x3 ম্যাট্রিক্স এবং হচ্ছে 1 2 3 4 5 6 একবারে নিচ্ছি বা আমি আলাদা আলাদা করে নিচ্ছি 1 2 3 একটা 4 5 6 আর একটা আর হচ্ছে শিট সো সরি লেটস এক্সিকিউট দিস কোড अगेन and there should be 3x3 matrix, the input element will be 1 2 something 7 8 9 5 8 2 enter the elements index of the matrix to calculate মানে কোন ইনডেক্সটা যাচ্ছে না, আমি যাচ্ছি যে এই যে 1 নাম্বার ইনডেক্স 0 নাম্বার রো এর 1 নাম্বার ইনডেক্স, তো এখানে যেটা বুঝাইলাম আমি এক্সাম্পল দিলাম সেটা দিচ্ছি আমি 0 1 তাহলে ক্লিয়ার হবে। এবং দেখেন কি হলো 7952 আসছে 7952 কেন এটা স্পেস দেই নাই আমি যার কারণে এরকম আসছে। সো দেখেন এটাতে আই হোপ আমাদের অনেকটা সলিউশনে চলে আসছি আমরা, তো সেই ক্ষেত্রে এটাতে যে কাজটা হলো এটার মধ্যে আসি। সো আমার হচ্ছে বলছে যে এখানে বলছে 0 কি হলো ওকে আমি একবারে হচ্ছে এটা স্পেসটা দিয়ে রাখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে একটা নিউ রো দিয়ে রাখি তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের জন্য। ওকে হাই হাই কি করলাম ও সরি এটার ভিতরে এটা নাই
নিউ লাইন দিব, তাই না? আমার আলটিমেট গোল ছিল নিউ লাইন দেওয়া। ওকে, জাস্ট এটা বোঝার জন্য এটা প্রিন্ট করতেছি, একটু পরে আমরা স্টোর করে রাখবো আরেক জায়গায়। ওকে, সো এন্টার দ্য সাইজ অফ এ ম্যাট্রিক্স 3 অ্যান্ড দেন হচ্ছে এখানে 1 2 3 দিলাম, সাপোজ 4 5 6 দিলাম অ্যান্ড 7 8 9 ইনপুট দিলাম। সো এলিমেন্ট দিলাম 0তম ইন্ডেক্সের 0তম রো এর 1 নাম্বার কলাম অ্যান্ড দেন 4 6। ওকে, সো এটা একটু এক্সপ্লেন করি। কি হলো, 3 ইন্টু 3 ম্যাট্রিক্স নিল, তাহলে 9টা ইনপুট নিল। ইনপুট নেওয়ার পর ইন্টার দ্য এলিমেন্ট বললো যে 0 নম্বর এই রো, 0 নম্বর রো হচ্ছে এটা এবং 1 নাম্বার কলাম হচ্ছে এটা। তাহলে দেখেন এটার রোটাকে বাদ গেল, এটার কলামটা বাদ গেল, কি থাকতেছে 4 6 7 9 এবং 4 6 7 9ই থাকতেছে। এবং এটা দেখেন কোডটা একটু এক্সপ্লেন করছি, এটাকে একটু আপনি এখন একটু চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আমরা কি লিখছি আর কি হলো, এবং আমরা সাকসেসফুলি ভাবে করতে পারছি এটা। এবং এই যে চারটা আছে এটাকে আমরা এখন আর একটা নতুন একটা অ্যারের ভিতরে রাখবো। দেখেন নতুন আর একটা অ্যারের মধ্যে রাখবো এই এলিমেন্টটাকে, এবং এটাকে রাখার জন্য জাস্ট নরমালি কি করবো আমরা এবার, এই যে সাব ম্যাট্রিক্স নিছিলাম এটাকে ওপেন করতেছি, এবং এটার হচ্ছে n-1 মানে n এর মান 3 থাকলে 3 - 1 তাহলে 2 2 বসতেছে এখানে। আর বসার পরে এইবার যে কাজটা করব আমি, সো এবারে হচ্ছে ওকে, সো এইটা প্রিন্ট না করে বলবো এবার কি, প্রিন্ট না করে যদি বলি যে সাব ম্যাট্রিক্সের এটার ভিতর সাব রো এবং সাব কলামটা বসে যাও, দেন হচ্ছে এবার একটা ভুল কাজ করতেছি আমরা। কি ভুল কাজ করতেছি দেখেন একটু, এটা যদি দেই যে সাব ম্যাট্রিক্সের রো এবং কলামে তুমি হচ্ছে এই মেইন যে আমার অ্যারেটা ছিল, অ্যারের যে এলিমেন্টগুলো ছিল সেই অ্যারের এলিমেন্টের সাবরো সাব কলাম নাম রাখাই বেটার ছিল, এখানে আইজি দিলেও হয়তো আর কি। জাস্ট আমি এখানে আরো একটু সহজ করতেছি আর কি, ছোট করতেছি আই, দেন এখানে হচ্ছে এটার আই এবং এটা দিলাম হচ্ছে জে, এবং এটাকেও করতেছি আমি হচ্ছে জে জে, ওই একই আর কি, ভ্যালুটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। এবং এইবার যদি আমি আই আর জে রাখি এই জায়গায়, তো দেখেন মানে ভুলটা কি হচ্ছে, মানে আই বলতে রো সাব রো এবং জে বলতে কলামই ধরে রাখেন এটা। আচ্ছা, এখন দেখেন যে কাজটা হচ্ছে যে সাব ম্যাট্রিক্স আই জে আর এর আই জে এই দুটোর ভিতরে একটু পার্থক্যটা কি হচ্ছে এবার দেখেন। আমি বললাম যে সাব ম্যাট্রিক্সের আই নাম্বার ইন্ডেক্স এবং জে নাম্বার ইন্ডেক্সে এর যে আই নাম্বার ইন্ডেক্স এবং জে নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা স্টোর করো, বাট দ্য রিয়েল থিং ইজ উই আর ডুইং রং হেয়ার। এবং রংটা কি হচ্ছে কি, এই জায়গায় দেখেন আই এর মান 0, যখন আই এর মান 0 হচ্ছে তার মানে যেখানে 0 0, আমি একটু আগে বললাম যে 0 আর 1 ইনপুট দিচ্ছে সাপোজ ইউজার, তো রোটা বাদ হয়ে যাবে। রোটা যখন বাদ হয়ে গেল, বাদ হয়ে যাওয়ার পরে আমার এখানে সাব ম্যাট্রিক্সের এখানে কিন্তু এখানে এটা কন্টিনিউ হয়ে গেল, তার মানে এটার ভিতরে আসলোই না। দেন হচ্ছে আই প্লাস প্লাস করে কি হলো 1 হলো, 1 হওয়ার পরে কি হলো যে দেখতেছে না এটা যে 0 ইনপুট দিয়েছে এটা ইউজার 1 মানে এটা মিথ্যা হয়ে গেল, এটার ভিতরে আসলো না। মানে আই ইকুয়াল এক্স তো আর না, কারণ আই এর মান হচ্ছে কি 1 আর ইউজার এক্স দিয়েছিল ইনপুট 0। তো সেক্ষেত্রে কি হলো, আমি আরো ক্লিয়ার করার জন্য জাস্ট হচ্ছে আমার একটু লিখে নেওয়া দরকার ছিল আগে, তাহলে একটু সুবিধা হয়তো আপনাদের জন্য। আই এম সরি ফর দিস, যে লিখে রাখিনি আমি, এটা রো এবং এটা করে রাখতেছি কলাম কল, এটা তাহলে কি দিছিলাম রো কল, ও সরি সেক্ষেত্রে তো আবার সমস্যা, এই যে এটার ভিতরে আবার রো কলাম লিখে রাখছি, জাস্ট ওকে এটাই থাক, এক্স ওয়াই থাক। ওকে, সো এখন দেখেন হচ্ছে ইউজার 0 নাম্বার দিছিল, তার মানে আমার আই এর মান হয়ে গেল 1, তার মানে এই কন্ডিশন মিথ্যা, তাহলে ইলস এর মধ্যে আসলো। ইলস এর ভিতরে আসে আবার ফর লুপ করছে আইএনটি জে ইকুয়াল টু 0, জে এর মান n, জে প্লাস প্লাস, এবং এখানে চেক করছে জে ইকুয়াল কি ওয়াই, ওয়াই বলতে হচ্ছে কি ইউজার যে কলামটা ইনপুট দিচ্ছে, কলাম ইন্ডেক্সটা, তো সেটা ইউজার কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সটা ইনপুট দিছিল। তো সেক্ষেত্রে এটা যেহেতু মিথ্যা, তার মানে কন্টিনিউ আর হবে না, ইলস এর মধ্যে চলে আসবে। ইলস এর মধ্যে চলে আসার পর সাব ম্যাট্রিক্সের আই এবং জে আসলো। এখন সাব ম্যাট্রিক্সের এই আই মানে কিন্তু এই মুহূর্তে 1 হয়ে গেছে, কিন্তু এই যে আই এর মান কিন্তু 1 হয়ে গেছে। সো এই জায়গায় যখন 1 চলে আসলো এবং এই জায়গায় যখন 0 চলে আসলো, তার মানে এই সাব ম্যাট্রিক্সের 0তম ইন্ডেক্সে তাহলে ভ্যালুটাকে কেমনে বসাবো, এর আই যে এটা তো ঠিক আছে, এর আই এর মান কত, এর হচ্ছে কি 1 নাম্বার
এর 1 নাম্বার রো এর 0 নাম্বার কলামের মান দিয়ে রাখছি কি আমি হচ্ছে 4 দিয়ে রাখছি, সেটা তো 4 ঠিকই বসতেছে। বাট এই জায়গায় যেহেতু আমার 1 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এরে কিন্তু স্টার্ট হয় কত 0 নাম্বার ইন্ডেক্স থেকে, বাট এখানে সাব ম্যাট্রিক্সের ভিতরে স্টোর হচ্ছে 1 নাম্বার রোয়ে, তাহলে 0 নাম্বার রোয়ে আমরা কেমনে স্টোর করব? তো এইটার জন্য আমরা এই যেখানে এখানে প্রথমে বলে রাখবো যে এখানে এখানে বলে রাখি যে সাব রো এর জন্য কি আমি এখানে বললাম যে সাব রো ইকুয়াল টু বলে রাখলাম আমি সাপোজ 0, সাব রো ইকুয়াল টু 0, এবং এই যে ফর লুপ হইলো, কন্টিনিউ হইলো, এলস হইলো, এন্ড এটার মধ্যে আসে এই জায়গায় বলবো সাব রো। তার মানে স্টিল নাও এখন পর্যন্ত সাব রো এর মান কিন্তু 0, এখানে সাব রো এর মান 0, ইলস হইলো এইখানেও সাব রো এর মান এলএনও 0, এলএনও 0, এলএনও 0, ইলস হয়ে গেল, ফর লুপটা শেষ হয়ে গেল, এবং এই ফর লুপের বাহিরে এবং এই ইলসের ভিতরে, তো ফর লুপ শেষ, এটা কিন্তু এটার ভিতরে কিন্তু কলামের হিসাব হচ্ছে শুধু। তো এই ফর লুপ শেষ, আমরা এই যে রো এর ইয়াতে আসলাম, আসার পর এই ফর লুপের বাহিরে ইলসের ভিতরে এই জায়গায় বলবো যে এখানে সাব রো প্লাস প্লাস, দেখেন আমি লাইন বাই লাইন কেমনে যাচ্ছি, প্লাস প্লাস। তো এবার যে কাজটা হলো সাব রো এর মান 0, কাজ করতেছে কন্টিনিউ হোক বা কি হোক তার দেখার বিষয় না, ফর লুপ চলতেছে সাব রো, তার মানে স্টিল না এখানে 0। তারপর যখন এই ফর লুপের কাজ শেষ হয়ে যাবে তারপর সাব রো এর মান প্লাস প্লাস করবে, সো প্লাস প্লাস করে 0 থেকে 1 হয়ে যাবে, এবং দেন হচ্ছে আবার এখানে আসলো, আসার পর আবার এখানে হিসাব করে বসলো, দেন সাব রো এর মান কি 2 হয়ে যাবে, এভাবে কাজ করতেছে। একই রকম করে এই জায়গায় যখন আমার 1 নাম্বার রোটা স্কিপ হয়ে যাবে, মানে জে এর মান যখন 1 হবে তখন তো কন্টিনিউ হয়ে যাবে। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে ওই কলামটা বাদ হয়ে যাবে, যখন কলামটা বাদ হয়ে গেল তখন কিন্তু আমার ডিরেক্ট আমার হচ্ছে 2 বসতেছে, এখানে একবার 0 বসতেছে, আর 1 নাম্বার কলাম তো বাদ এখানে, তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট 2 বসে যাচ্ছে, সেটাও কিন্তু একটা রং, কারণ 1 নাম্বারের মধ্যে কোনো ভ্যালু বসতেছে না। তো সেক্ষেত্রে আমরা এই যে এই ফর লুপের আগে আবার একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করবো, আইএনটি সাব কল ইকুয়াল টু বললাম 0, এবং সাব কল 0, এবং এইখানে বলে রাখলাম সাব কলাম। বলার পরে এই ফর লুপ শেষ হওয়ার আগে, তাহলে ফর লুপ শেষ, ইল শেষ, এর আগে বলবো যে সাব কল প্লাস প্লাস, সাব কল প্লাস প্লাস কেন করলাম এটা, আচ্ছা এখন কিন্তু এটার ভিতরে ভ্যালুগুলো স্টোর হয়ে যাবে, সাব রো এর ভিতরে একদম 0 1 এবং এর আইজ এর ভ্যালুগুলো কি স্টোর হচ্ছে, এটা কি বুঝতে পারছেন? কিন্তু আই যেহেতু জি জি বলেন। আই যেহেতু বার্তা ছিল, কিন্তু আই এর ভিতরে স্টোর হচ্ছিল না কেন? মানে এখানে কেন স্টোর হচ্ছিল না এটি তো বলছেন নাকি? মানে যখন আই আর জে থাকতেছিল তখন কেন স্টোর হচ্ছিল না, এটাই তো আপনার কোশ্চেন, তাই না? স্টোর হচ্ছিল না। ওকে ওকে, দেন হচ্ছে আমি তাহলে আবার একটু ড্র করি। ওকে দেখেন, আমি ইনপুট থেকে শুরু করি, যে 1 থেকে 9 পর্যন্ত ইনপুট দিল, এটা তো বুঝতে পারছেন নাকি 1 থেকে 9 এতক্ষণ যেটা দেখালাম। দেন হচ্ছে ইউজার বলল যে আমার হচ্ছে 0 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে যেটা আছে সেটার হচ্ছে মাইনর বের করে দাও। তো মাইনর বের করার জন্য আমার ওইটার রো কলাম বাদ দিব, তাই না? তো সেক্ষেত্রে আমরা হিসাব করি 1 2 3 4, শিট টাচপ্যাড না থাকলে যায় 4 5 6 and then 7 8 9। সো এখন হচ্ছে যে 0 নাম্বার এবং 1 নাম্বারটা বাদ যাবে, সো এটা হচ্ছে 0 0 থেকে শুরু, জানি এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে সাপোজ 0 1, আর এটা হচ্ছে সরি এটা 1 0 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে 1 1, এগুলো তো ইনডেক্স তো জানি, ইনডেক্স লিখতেছি না আমি, আর ইনডেক্স যেহেতু জানি। সো এখন কি হলো, আমার হচ্ছে এটার হচ্ছে 0 এবং 1টা বাদ যাবে, তার মানে এই রোটা আমার টোটালি বাদ গেল। বাদ যাওয়ার সময় কেমনে বাদ গেল এটাকে একটু হিসাব করি। সো এখানে কি আছে, ফর লুপ করে কি হলো, এই লুপটা ঘুরবে আমার, সো মানে ফরটা ঘুরে হচ্ছে কি আই ইকুয়াল এক্স, তার মানে প্রথমে হচ্ছে আই এর মান 0, সো এই 0 ইকুয়াল এক্স এর মান ইউজার 0 ইনপুট দিচ্ছে, তাহলে 0 0 যখন হয়ে গেল 0 ইকুয়াল 0, তার মানে কন্ডিশন শর্ত এর ভিতরে ঢুকে মানে কি কন্টিনিউ হয়ে গেল, কন্টিনিউ মানে সেটা স্কিপ করো, বাদ দাও, তার মানে আমার হচ্ছে এই রোটা টোটালি বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে আমার এই ইলসের মধ্যে বাদ যেহেতু হইলো, মানে ইফ কাজ করে ফেলছে, তো সেক্ষেত্রে তো কাজ শেষ, তাই না? তখন আর এই রো এর ভিতরে আসবেই না, তখন হচ্ছে ইলসের মধ্যে আসবে না। আমরা জানি ইলসিপের কাজ কি জানি, ইলস সত্য হয়ে গেলে আর হচ্ছে কি ইফ সত্য হলে ইলসের ভিতরে আসে না, যেহেতু আসলো না
তো সেক্ষেত্রে এই জায়গায় কন্টিনিউ থেকে আবার হচ্ছে কি আই এর মান প্লাস প্লাস করে দিল, আই এর মান প্লাস প্লাস করে এইবার কত হলো আমার 1 হইলো। সো 1 হলো দেখে 1 লেস দেন n, তার মানে n এর মান 3, i এর মান 1, এটা তো জানি সত্য, এটার ভিতরে আসলো। আসার পর এই ইফ চেক করতেছে, i এর মান এই মুহূর্তে আছে 1 আর ইউজার ইনপুট দিচ্ছে 0, তার মানে কন্ডিশন মিথ্যা, এর ভিতরে আসলো না। যেহেতু মিথ্যা, যদি এই যে ইফ এর কন্ডিশন মিথ্যা হয়, আমরা জানি ইলস কাজ করে, তাহলে ইলস এর মধ্যে আসলো। আসার পর নরমালি মনে করেন int সাবকল ইকুয়াল টু 0 বললো, এটা একটু পরে আসতেছে, এই ফর লুপের মধ্যে আসেন। এই ফর লুপে আসে কি আসলো, int j ইকুয়াল টু 0, j লেস দেন n, দেন j প্লাস প্লাস। তাহলে কি হলো, ইফ j ইকুয়াল ইকুয়াল y, j ইকুয়াল ইকুয়াল যদি y হয়, তাহলে ইউজার কিন্তু y ইনপুট দিচ্ছে 1। সো আমরা এখানে চেক করতেছি যে j এর মান হচ্ছে আমার 0 এবং y এর মান হচ্ছে আমার 1, তার মানে দেখতেছে কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আমার মিথ্যা। যেহেতু মিথ্যা, তাহলে ইলস কাজ করবে, এবং ইলসের মধ্যে আসার পরে সাপোজ আপনি এখানে i বসায় রাখছেন এবং এটাতে j বসায় রাখছেন, আপাতত এটা সাবরো সাব কলাম ভুলে যান, আপনার এখানে কেন ভুল হচ্ছে এটা বলতেছি। ওকে, বলার পরে এখন দেখেন কন্টিনিউ হলো, ইলসের মধ্যে আসলো, আসার পর সাব ম্যাট্রিক্স, এই যে আরেকটা আমরা রো নিছি, এই সাব ম্যাট্রিক্সের ভিতরে ভ্যালু স্টোর করব। তাহলে আমরা বললাম যে সাব ম্যাট্রিক্স মানে এসএম দিয়ে রাখলাম, সাপোজ সাব ম্যাট্রিক্সের আমরা জানি যে অ্যারের আইটেমের ভিতরে হচ্ছে কি স্টোর করে রাখতে হয়। দেখেন সাবরো মানে কি, সাবরো এর ভ্যালু এই মুহূর্তে কত, কাইন্ডলি একটু বলিয়েন। 0 হয়ে তো আমার প্লাস প্লাস করে 1 হয়ে গেছে, সাবরোর আই এর মান কত এই মুহূর্তে বলেন দেখি, 1 না? হ্যাঁ 1 তো কি নাকি, তাহলে এই জায়গায় কত বসলো 1, আর সাব কলাম তো স্টিল নাও, যেহেতু এটা মিথ্যা হয়ে গেছে, কিন্তু 0ই আছে, সাব কলাম বাড়ে নাই, তাহলে 0 বসলো। তার মানে এই যে 1 নাম্বার ইন্ডেক্সের 0 নাম্বার কলামে, 1 নাম্বার ইন্ডেক্সে 0 নাম্বার কলামে অ্যারের আই, যে অ্যারের আমরা জানি যে অ্যারের হচ্ছে কি আই এ আছে কত, অ্যারের আই এ আছে 1 নাম্বার অ্যারের আই এর মান কত 1, আর অ্যারের জে এর মান 0, তার মানে 1 নাম্বারের জে, তার মানে 4। তো এই যেখানে কি এই যে 1 এবং হচ্ছে কি 0 বসলো, তো 1 0, অ্যারের 1 0 এর মধ্যে কি আছে 4 আসে, 4টা আসে বসলো কোথায়, অ্যারের এই সাব রো এর, এখানে যে সাব রোটা লিখছি সাব রো এর 1 নাম্বার রো এর 0 নাম্বার কলামে। তার মানে এই যে অ্যারের হচ্ছে 0 নাম্বার রোটা তাহলে কই গেল, এই যে এখানে বসছে 4, তাই না? এবং এইখানে কি বসছে, কারণ 0 তে তো আমরা বসাইতে পারি নাই, কারণ এখানে যে সাবরোর আই এর মান কিন্তু 1 হয়ে আছে, যেহেতু 1 হয়ে আছে, সাবরোর আই এর মান কি, এখানে আই বলতে 1, তো যার কারণে এটা বসতেছে না, মানে এটা ফাঁকা থাকতেছে, এটা আমার কি, তাহলে একটা রং কনসেপ্ট। এইটা সলভ করার জন্য আমরা কি করছি, উপরের দিকে সাবরো ইকুয়াল টু 0 করছি, দেখেন সাবরো ইকুয়াল টু 0 করার পরে আমি এখানে আসছি, দেন হচ্ছে সাব কলামের হিসাব পরে আসতেছি, দেন এই যে সাবরো বলছি, এবার মনে করেন আইনা করে যে বসে বসে রাখছি সাবরো, তাহলে সাবরো 0, তাহলে এই জায়গা দেখেন 0 আর 0 বসতেছে, যে 0 0 0 0 সাব, এই যে সাব ম্যাট্রিক্সের 0 0 তে আমরা এবার যদি 4 বসাই, তাহলে এই যে এই জায়গায় কিন্তু 4 বসতেছে, 0 তে 4 বসলো, বসার পরে এই যে এখানে কলাম, এটা আবার এই হিসাবে এটার মধ্যে আসেন, একটু সময় লাগবে বুঝতে আপনাদের। এটার মধ্যে আসার পরে এখানে দেখেন একবার তো বসলো 4, তো বসলো আমার 0 0 ইন্ডেক্স, এটা তো জানি আমার 0 0 ইন্ডেক্স 0 0, জে এর মান মনে করেন এখনো আমি জে বসায় রাখছি এখানে সাব কলামের পরিবর্তে। এখন দেখেন কি হলো, জে প্লাস প্লাস করে কত হয়ে গেল 1 হয়ে গেল। সো 1 হওয়ার পর দেখতেছে যে এইখানে জে এর মান হচ্ছে 1 এবং ইকুয়াল ইকুয়াল ওয়াই, ওয়াই এর মানও কত 1, তো জে এর মান যখন 1 ওয়াই এর মানও যখন 1, তখন কি করছি কন্টিনিউ করছি, মানে ওই কলামটা বাদ দিতে বলছি, মানে স্কিপ করে দিতে বলছি। তো কন্টিনিউ করার কারণে আমার এইটার ভিতরে যে 5 কিন্তু বাদ হয়ে গেল, 5 যখন বাদ হয়ে গেল, বাদ হওয়ার পর কি এই যেখানে আবার এই ইলসে তো আসবে না, কারণ ইফ সত্য হয়ে গেছে, সত্য হওয়ার পরে যে এখানে আবার প্লাস প্লাস করে জে এর মান 1 থেকে কত হয়ে গেল 2 হয়ে গেল, এবং জে এর মান যখন 2 হইলো, তাহলে এখানে এই পাশে 2 এবং ইকুয়াল ইকুয়াল ওয়াই এর মান হচ্ছে 1, তার মানে কন্ডিশন মিথ্যা, তাহলে ইলস কাজ করবে। ইলসের মধ্যে আসে সাবম্যাট্রিক্সের ভিতরে এখানে তো 0 আছে জানি, আমরা ওটা সাব রো বসাইছি, বাট এখানে স্টিল নাও ধরেন জে আছে, স্টিল নাও যেহেতু এখানে জে আছে, তার মানে জে এর মান কিন্তু এই মুহূর্তে 2, জে এর মান 2, জে এর মান যখন 2 হয়ে গেল, তখন কি হয়ে গেল দেখেন, যখন জে এর মান 2, তার মানে এইখানে বসতেছে যে এই রো তো এখানে স্টিল নাও, রো তো এখানে 0 আছে, তাই না, এবং জে এর মান হয়ে গেল 2, যখন জে এর মান 2 হয়ে গেল, এবং দেখেন আমাদের ম্যাট্রিক্সের সাইজ কিন্তু এই যে এখানে 0 1 পর্যন্ত, তাই না, কলাম তো 0 আর 1 হবে, তাই না, 0
1, তার মানে এই যে এখানে একটা আর একটা বাইরের দিকে চলে গেল, কারণ এটা তোমার নাই, এই 2 নাম্বার কলাম কি আছে, কারণ আমরা সাইজই বলছি 2 * 2 সাব ম্যাট্রিক্স, তাই না, n - 1 মানে 3 - 1 2, তাহলে 2 * 2 ম্যাট্রিক্স, এবং 2 * 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো 2 নাম্বার কলাম আসার কথা না, 0 এবং 1 তো মেইন কলাম আসবে। তো যার কারণে এই জায়গায় জের মান 2 থাকার কারণে আমার এই যে এখানে ভ্যালুটা বসে যাচ্ছে আমার এই জায়গাতে, এই জায়গায় বসতেছে 6 ধরেন, এই জায়গায় তো 6 বসবে না, 6 বসার কথা আমার এইখানে। এইটার জন্য আমি যে সাব কলাম নামে একটা ভ্যারিয়েবল দিছি, সাব কলাম ইকুয়াল টু 0, সাব কলাম ইকুয়াল টু 0 করার কারণে এই জায়গায় স্টিল নাও 0 হয়ে আছে, তাহলে এই যে 0, এই যে তাহলে বললো যে 1 নাম্বার রো এর 0, তাহলে 1 নাম্বার রো এর 0, তার মানে এখানে বসতেছে 6, এখানে বসলো প্রথমটা 4, তারপরটা 6, তারপরের লাইনে কি হলো, সাব কলাম প্লাস প্লাস হয়ে গেল। তো সাব কলাম প্লাস প্লাস হওয়ার কারণে এখানে প্লাস প্লাস যেহেতু হইলো, তো এখানে প্রথমে তো 0 বসলো, তারপর হচ্ছে কি 0 আর 1, আর একটা, এটা তো মাঝখানে এটা তো বাদই হয়ে গেল, তাই না, এটা হচ্ছে 6 হয়ে গেছে, এটা তো আলাদা কন্টিনিউ হলে তো বাদ, জাস্ট ওয়েট, সরি মেবি আরেকটা ভুল হয়েছে তাহলে আমাদের, এই যে এটা হচ্ছে এর ভিতরে দিতে হবে, ইলসের ভিতরে, তাহলে কিন্তু নিলে পারি যে এইটা দেখেন ই প্লাস প্লাস যেহেতু করতেছি, কন্টিনিউ করলে সাব কলাম প্লাস প্লাস হচ্ছে, কন্টিনিউ না করলেও প্লাস প্লাস হচ্ছে, এবং এটার ক্ষেত্রেও দেখেন এই যে ইলসের কারণে ভুল হয়েছে, দেখেন জাস্ট সরি ফর দিস, এইটা হচ্ছে এর ভিতরে হবে, ইলসের ভিতরে, তা না হলে তো আমার প্রতিবারই হচ্ছে 0 1 2 বেড়ে যাবে এইভাবে, ইলস যখন হবে তখনই বাড়বে, এবং একই ক্ষেত্রে সাব রো, এটার ক্ষেত্রেও যখন আমার ইলস হচ্ছে তখনই হবে, ইফের সময় এই যে এটার ভিতরে হবে না, আমার যখন ইলস হচ্ছে, ইলসের ব্লক কোথায়, ঠিক তো ছিল এটা, হ্যাঁ এটা ঠিক ছিল আমার, এটা ইলসের মধ্যেই আছে, রিলসের মধ্যে আছে, বাট এটাকে আমার হচ্ছে কি এই রিলসের মধ্যে রাখতে হবে, বাইরে রাখলে আবার কি 0 1 2 পর্যন্ত হয়ে যাবে। তো এখন একবার ঘুরে সাবরো প্লাস প্লাস হয়ে গেল, এখন দেখেন তারপরে আবার এখানে সাবরো 1 হয়েছে, এবং সাব কলামটাকে আবার 0 করছি আমি, কেন 0 করছি, কারণ সাব কলাম যখন আমার কি হলো 0 এবং 1 হইলো, তখন এখন যদি এখানে আবার এটা এই জায়গায় ডিফাইন না করে উপরের দিকে ডিফাইন করতাম, এই জায়গায় কিন্তু ভুল হবে আপনার একটা, যদি আপনি উপরের দিকে ডিফাইন করেন তাহলে সাব কলামের ভ্যালু কত 0 এবং 1 হয়ে থাকবে, তারপরে হচ্ছে কি এই লাইনে আসে আবার 2 এবং 3 হয়ে যাবে, তারপরে গুললে আবার 4 এবং 5 হবে, কিন্তু আমার কি গোল ছিল, আলটিমেট গোল ছিল প্রতিবারই আমার সাব রো সাব কলাম কিন্তু 0 থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না, কারণ প্রতিবারই আমার হচ্ছে কি 0 থেকে শুরু হবে, রো এর 0তম, তো যার কারণে এটা করলাম। এখন হচ্ছে বিল্ড এন্ড রান করি, আই ডোন্ট নো আপনারা বুঝতে পারছেন কিনা, এখানে তো এক্স ওয়াই হবে, ওকে, সো সেভ করি, বিল্ড এন্ড রান করি, 3 × 3 ম্যাট্রিক্স, ও আমরা প্রিন্ট করে নিই, তাই না, এটা তো স্টোর করে রাখতে, এটা প্রিন্ট করে দেখাই, তাছাড়া তো বুঝবো না আমরা, সো এটাকে আমরা ইনেবল করলাম, এটাকে ওপেন করি এবং প্রিন্টএফ করে দেখাচ্ছি জাস্ট যে সাব ম্যাট্রিক্সটা কি আমাদের, SUBMATRIX সাব ম্যাট্রিক্সটা কি হচ্ছে, একটা নিউ লাইন দিয়ে দেখাই, ওকে এন্ড দেন এখানে হচ্ছে কি প্রিন্টএফ কাকে প্রিন্ট করব, আমরা এটা সাব ম্যাট্রিক্সকে প্রিন্ট করব, সাব ম্যাট্রিক্সকে প্রিন্ট করতেছি, এবং এটাও কি হবে n-1 দেই, n-1 বা 2 ডাইরেক্ট বলে দিতে পারেন, বা আমি এখানে n-1 বলে রাখলাম, সাব ম্যাট্রিক্সের আইজে বলতে কি আইজে আপনি যে নামে দেন XYZ ABC, এখানে 0 নাম্বার ইনডেক্সটাকে ধরতেছে আর কি। সো এবার যদি বিল্ড এন্ড রান করি, লেটস চেক, ও শিট প্রিন্টএফ, আমি বারবার এটাই ভুলে যাই সেমিকোলন দিতে, ওকে, তো ম্যাট্রিক্স দিলাম 3 × 3 ম্যাট্রিক্স, এখানে 1 2 3 and 4 5 6 and then 7 8 9 and বললাম ইন্টার দ্য এলিমেন্টস ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স টু ক্যালকুলেট মাইনর, তো বললাম 0 নাম্বার রো এর 1 নাম্বার, অর্থাৎ এই যে 2 যেটা আছে 2 এর আমরা মাইনর বের করব, জাস্ট এটা দিলাম। তো এইটার ক্ষেত্রে কেটে গেছে 4 এবং 6 এবং হচ্ছে 7 এবং 9 আছে, সো আই হোপ এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, রো কলাম বাদ হয়ে গেছে, এবং এইটাকে আবার কি করব, এবার গুণ করে দেব, তাই হয়ে যাবে আমাদের কাজ শেষ। সো এতটুকু আসলাম, আই ডোন্ট নো আপনারা এতটুকু বুঝতে পারছেন কি না, এবং আই হোপ আপনারা অনেকে বুঝতে পারতেছেন না, যার কারণে মেবি হচ্ছে অনেকজন ছিল, এই মুহূর্তে হচ্ছে কত 7-8 জন আছেন আর কি, এতটুকু বুঝছেন তো নাকি? জি প্যাচের মতো লাগতেছে। হ্যাঁ, প্যাচ তো লাগবেই একটু, আপনাকে নিজে নিজে হচ্ছে যে খাতা কলম হিসাব করবেন আমার মতো করে, যে প্রতিবার ড্র করবেন, ড্র করে করে কাজ করবেন। সো ওকে, আমরা তো এখন আসল ইয়াতে ফাংশনাল যাই নাই, ফাংশনাল করতে গেলে তো আরো ওইখানে ফাংশন আপনার হচ্ছে কি
আপনি যদি হচ্ছে কি আনলিমিটেড ম্যাট্রিক্স বের করতে চান 6 7 8 9 10 এইভাবে যে ডাইনামিক ভাবে কত দিবে আমরা তো শুধু 3 × 3 করতেছি, তো সেই ক্ষেত্রে আপনার প্যাচ লাগতেছে। যখন আমরা ডাইনামিক ভাবে কাজ করব, আমরা যদি রিকারশন ইউজ করব অর্থাৎ রিকারসিভ ফাংশন ইউজ করব ডাইনামিক করার জন্য, তো তখন তো আপনাদের মাথা আরো কোন দিক দিয়ে ঘুরবে, আই ডোন্ট নো। আচ্ছা, সো এবার দেখেন আমরা শুধু সিম্পলটা ভাই দেখতেছি। জি জি। ওই স্যাররে জিজ্ঞেস করছিলাম যে ডাইনামিক বা এরকম কিছু, স্যার বললো শুধু 4x4 পর্যন্ত গেলেই হবে। তার মানে ওই যে ডিফাইন দিয়া ম্যাক্স সাইজ দিয়ে আপনি করতে পারবেন নাকি? করতে পারেন। 4x4 এর ক্ষেত্রেও তো আপনার ওই ডাবল কাজ করতে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার ওই যে ডাইনামিক অর্থাৎ রিকারসন ফাংশন রিকারসিভ ফাংশন ইউজ না করলেও হবে। ডিফাইন নিয়ে করলে তাহলে আপনার ওই যে একবারে মানে ডাইনামিক যাওয়া লাগবে না আর কি। হ্যাঁ সেটাই করতে পারেন আপনারা চাইলে। তাই সবগুলোর ক্যালকুলেশন আগে থেকে বের করা লাগবে। আচ্ছা, তো দেখেন আমরা পরবর্তী লাইনে চলে যাই এবং সর্বশেষ কাজ কি আমাদের এইটার হচ্ছে আমরা এবার ডিফারেন্সিয়েশন করব, তাই তো হয়ে গেল তাই না? এই যে চারটা যেটা থাকতে ভাই যে কোডেরটা দিছে ভাই, হ্যাঁ অনেক একের বড় লাগে কোড। একটা, দুইয়ের লাগে দুটা, তিনের লাগে তিনটা, চারের লাগে চারটা, ভাই চারটা করে থুই দিই আর কি করাম ভাই। আচ্ছা, সো এবার হচ্ছে কি এটা ডিটারমিনেন্ট করে দিলেই হয়ে যাবে এবং আমরা জানি এটা ডিটারমিনেন্ট কেমনে করতে হয়। দেন হচ্ছে এটা পর্যন্ত আসলাম না, এই যে এটার লাইনে পরবর্তী লাইনে আসি। সাব ম্যাট্রিক্সের কি করব, ফর লুপ ইউজ করি, আবার একটা ফর লুপ। যেহেতু আমরা ফাংশন নিয়ে কাজ করতেছিলাম ওই জন্য ফর লুপ। আচ্ছা ফাংশনের ভিতরে করলেও এতগুলো ফর লুপই লাগবে। আচ্ছা, তো ফর লুপ দিলাম এবং দেওয়ার পরে এই যে এই কাজটাই করি সেম টু সেম। এই যে ইনপুট যখন নিছি এটাকে কপি পেস্ট করি, একটু অলসতা ধরছে ধরেন, এটাকে ধরলাম এবং এইবার হচ্ছে কি আই যেই ধরি, এটা আই 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 জে 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 এটা পরে আসতেছি একটু, এ পর্যন্ত আসলাম আর কি, এটা করে নিয়ে আসলাম। এটা টুই বলে রাখতেছি ডিরেক্ট, আপনি চাইলে এন দিতে পারেন, ডাইনামিক করতে পারেন, সে করবে একটু পরে ডাইনামিক যদি আপনাদের সময় থাকে আপনারা ক্যাপচার করতে পারেন। এখন দেখেন, সো জাস্ট নর্মালি আমার চারটা ভ্যালু চলে আসছে এখন, এবং চারটা ভ্যালুর আমরা জানি চারটা ভ্যালুর ইন্ডেক্স আমাদের জানারই কথা 0 1 1 1, তাই তো শেষ, তাই না? সো চারটা ভ্যালু যখন থাকতেছে আমরা জানি যে চারটা ভ্যালু যখন থাকতেছে, চারটা ভ্যালু যে চারটা দুটা এবং হচ্ছে কি এই চারটা, তো এটা হচ্ছে 0তম ইন্ডেক্সের 0তম কলাম, 0তম রোয়ের 0তম রোয়ের 1 নাম্বার কলাম, 1তম রোয়ের 0তম কলাম, 1তম রোয়ের 1 নাম্বার কলাম, এবং হচ্ছে এটার ক্ষেত্রে আমার থাকতেছিল কি 4 থাকতেছিল, 6 থাকতেছিল, এবং হচ্ছে 1 2 3 4 5 6 7 থাকতেছিল, 9 থাকতেছিল, এটাই তো তাই না? এবং এটা থাকতেছিল। এখন হচ্ছে কি আমরা এটার হচ্ছে 0 0 আর 1 1 এ গুণ করব, মাইনাস 1 1 ইন্টু 1 0 গুণ করে দেবো, তাই তো হয়ে যাবে আমাদের। গুণ করলে হচ্ছে কি আমার মাইনর বের হয়ে যাবে এটার ডিটারমিনেন্ট। আচ্ছা, সো এবার জাস্ট হচ্ছে উপরের দিকে নিয়ে রাখতেছি, ধরেন যে আইএনটি এনএএনটি নাকি এনইএনটি, আই এম নট শিওর। ডিটারমিনেন্ট এমই হবে না এনএ হবে? জাস্ট ডিটার বলে রাখলাম, যাই হোক। আচ্ছা, সো এবার হচ্ছে করে ফেলি আমরা যে লুপ তো ঘুরাবো, লুপ কি ঘুরাইতে হবে, না ঘুরালে তো হয় নাকি? না ঘুরাই আমি লুপ এখানে, এবং এখানে বললাম ডিইটি ডিট ইকুয়াল টু মানে ডিটারমিনেন্ট ডিটিআর ডিটারমিনেন্ট এটা নিলাম। ওকে, ডিটারমিনেন্ট ইকুয়াল টু এই যে আমার সাব ম্যাট্রিক্স, তো সাব ম্যাট্রিক্সের 0তম 0 0 ইন্টু সাব ম্যাট্রিক্সের 1 1 সরি 1 1, এটাকে আমি হচ্ছে গুণ করবো প্রথমে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, এবং মাইনাস কি হচ্ছে এটাকে কপি করে একটু চেঞ্জ করে দিচ্ছি,
সো এটা হচ্ছে 0 1 মানে ক্রস করতেছি 0 1 আর এটা 1 0 and boom. So printf এটার আর দরকার নাই, সো printf করতেছি printf the determinant of matrix index আচ্ছা এখানে কি লিখছিলাম, the determinant of the matrix index %d x y is এত %d determinant। এই লাইনটা বুঝতে তো কথা আপনাদের, আবার একটু রিপিট করতেছি। এই লাইনটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার ভ্যালু কি থাক সেটা দেখার বিষয় না। সো এটার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে 0 0 0 নাম্বার রো এর 0 নাম্বার কলাম, 0 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, 0 নাম্বার রো এর 0 নাম্বার কলাম, সরি 1 নাম্বার রো এর 0 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। সো এটা গুণ করব, তাহলে 0 0 ইনটু 1 1, তাহলে যে 0 0 ইনটু 1 1 গুণ করছি, এটা ক্রস মাইনাস, এই মাইনাসের ক্ষেত্রে এটা 0 1, এই 0 1 এটা মাইনাস হচ্ছে কি ইনটু 1 0, এই যে 1 0 করছি, তার মানে এটার হচ্ছে ডিটারমিনেন্ট বের হয়ে গেল, তার মানে এটা হচ্ছে কি মাইনরটা বের হয়ে গেল। এবং এখানে বললাম যে এতটা printf এ হচ্ছে xy কেন নিছে? ওই যে একটু আগে নিছিলাম যে কি মানে কোন দেখাবো ইউজারকে যে তুমি এটার বের করতে চাইছিলে এবং এটার হচ্ছে এলিমেন্ট এটা, বা এটা আপনি এমনি বলতে পারেন যে the determinant of element একবারে ডিটারমিনেন্ট দিলে বের হবে না? হ্যাঁ এটা তো হবে। আচ্ছা আস্তে আস্তে দাঁড়ান তো, এটা কি করি আগে, মানে এটা এলিমেন্ট কত, হ্যাঁ এলিমেন্টটা দেখাইতে চাইছিলাম আমি আর কি। আচ্ছা ওটা কোন পজিশনে হচ্ছে, কোন পজিশনে ডিটারমিনেন্ট বাই করছি ওটা শো করতে চাইছিলাম আমি। আচ্ছা এই দেখেন ডাইরেক্ট ডিটারমিনেন্ট দিলাম, ডিটারমিনেন্ট, এবং এবার করি। সো লেটস ফাইনালি হোয়াটস হ্যাপেন্ড 1 2 3 and then হচ্ছে 4 5 6 and then হচ্ছে 7 8 9 and দিলাম হচ্ছে 0 1, ডিটারমিনেন্ট হচ্ছে -6, এবং অ্যাকচুয়ালি আমরা চেক করি ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটরে অনলাইন ডিটার ম্যাট্রিক্স মাইনর ক্যালকুলেটর, ওকে 3 into 3 1 2 3 4 5 6 7 8 9, ওকে ম্যাট্রিক্সটা এটাই হয়ে আছে, এবং হচ্ছে ক্যালকুলেট জাস্ট ওয়েট লোড নিচ্ছে। ওয়ান টু থ্রি, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, এবং হচ্ছে ক্যালকুলেটরে যদি ক্লিক করি, সো দেখেন হচ্ছে আমার এটা 1 1 থেকে শুরু হচ্ছে। তো দেখেন আমরা যেটা বের করছি 0 এবং 1, এই যে 0 1 এর এটা হচ্ছে 4 6 7 এর হচ্ছে -6 হয়ে গেছে মাইনর। এখন হচ্ছে আমাকে যে এটা তো আমরা প্রোগ্রামেটিক্যালি করলাম, এখন হচ্ছে আমার ওই যে যদি হচ্ছে কি এরকম করে চাই যে আমরা 1 থেকে ইন্ডেক্সিং করব বা কাউন্টিং করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি স্টোর করার সময় যে কাজটা করব যে ইন্টার দ্য এলিমেন্ট ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স টু ক্যালকুলেট মাইনর দ্য এলিমেন্ট ইন্ডেক্স। আচ্ছা তো এখানে যে x - 1 করে স্টোর করতেছি, এবং এটা হচ্ছে y - 1। এবার হচ্ছে ইউজার 1 1 দিয়ে হিসাব করা যাবে আর কি। আমি চাইলে 1 1 দিয়ে এবার হচ্ছে ক্যালকুলেট করতে পারবো, কারণ এখানে মানটা 1 আমি প্লাস 1 না, যে প্লাস 1 না, ও সরি প্লাস 1 হবে, হ্যাঁ ইয়া। সো ইউজার দিল 1 এবং 1 মাইনাসই হবে, 1 কম হবে না। আমাদের হচ্ছে সি প্রোগ্রামিং এ কি ইনডেক্স শুরু হচ্ছে এরর ইনডেক্স শুরু হচ্ছে 0 থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর ইউজার ইনপুট দিছে 1 0 মানে কিন্তু 1, তাহলে 1 করে কমায় দিলাম আর কি। 1 যেহেতু কমায় দিলাম, সো কমা দেওয়ার পরে এইবার হচ্ছে কাজ করার কথা না, এবার 1 1 দেই, এটা দিছি 0 0 0 1, এবার দেব হচ্ছে কি
না এটা বের করছি না, এটা ছিল 0 এবং 1। তাহলে এবার যদি বলি যে আহ, 1 নাম্বার রো এর 2 নাম্বার ইন্ডেক্স, ইউজার ইনপুট দিবে 1 আর 2, তাই না? 1 2 হ্যাঁ 1 2 ইনপুট দিবে। সো এটা দিচ্ছি, আমি করে ফেলতেছি। এবার 1 2 দিলাম, যেহেতু মাইনাস করে রাখছি, সো দেখি কাজ করে কিনা। সো 3 into 3 ম্যাট্রিক্স এবং 1 2 3 and 4 5 6 and 7 8 9, এবং বললাম হচ্ছে এলিমেন্ট বললাম যে 1 এবং 2 এর সম এবং -6। এবং এটা যদি দেখি অন্য আমি ইনপুট দিয়ে দেখি, আমি এটা হচ্ছে কি, এবার এলিমেন্টটাকে শো করতেছি। দাঁড়ান, ডিটারমিন্যান্ট অফ দ্য minor of the element, এবং এখানে বললাম %d, এবং এই জায়গায় বললাম এই যে ম্যাট্রিক্স যেটা ছিল, এই মূল ম্যাট্রিক্সে চলে যাই আমরা। মূল ম্যাট্রিক্স বলতে অ্যারে রাখছি না, আপনি এখানে ম্যাট্রিক্স নাম রাখতে পারেন এটা। সো এইটার ম্যাট্রিক্সের হচ্ছে কত, x, এবং ম্যাট্রিক্সের y। জাস্ট হচ্ছে ইউজারকে বললাম যে তুমি এর ম্যাট্রিক্সটা বাইর করছো, জাস্ট হচ্ছে দেখি কি আসে কি না কিছু হচ্ছে। সো এখানে 3 ম্যাট্রিক্স, এবং বললাম যে 1 2 3 4 5 4 5 6 and then 7 8 9, এবং এবার বললাম যে 2 নাম্বার রো এর 2 নাম্বার ইন্ডেক্স। সো এখানে বললাম দ্য মাইনর অফ দ্য এলিমেন্ট 3। দেখি 2 নাম্বার রো এর 2 নাম্বারে কি আছে, 1 2 নাম্বার রো হচ্ছে এই যেটা 4 5 6 হচ্ছে 2 নাম্বার রো, এবং 2 নাম্বার রো এর 2 নাম্বার বলতে 5। তাহলে 5 এর সরি 3 কেন আসলো? ও আচ্ছা, এটার ক্ষেত্রে তো আবার জাস্ট কি যেন করলাম আমি এখানে, এটা x ধরছি না। সো আচ্ছা, সাব ম্যাট্রিক্সটা আসছে তখন, সরি সাব ম্যাট্রিক্সে তো না, মূল ম্যাট্রিক্সটাই তো হওয়ার কথা, তাই না? মূল ম্যাট্রিক্সের x এর মান হচ্ছে 1 কম, তাই না? সো 2 দিছে 1 হবে, ঠিকই তো আসছিল। জাস্ট চেক করি আরেকবার একটু। 2 3 সরি 3 into 3 matrix 1 2 3 and 4 5 6 and then 7 8 9, এবার দিলাম হচ্ছে 1 1 এই দেই। 1 and হচ্ছে এই 2 কাজ করতেছে, তাই না? 1 দিলে 2 কেন কাজ করতেছে? 1 1 বলতে 1 এরই তো হিসাব করতেছে, তাই না? তো 1 এর কি -6, মেবি আমরা কিছু একটা ভুল, এটারই 1 2 কাটা কাজ করতেছে, তাই না? সো জাস্ট ওয়েট এন্ড সি। এই জায়গায় আমরা n - 1 করছি, এই জায়গায় x যখন ইনপুট নিচ্ছি, এখানে কি করলাম দেখি আবার। x এর সাথে মাইনাস, আসলে কি মাইনাস বসতেছে ডিরেক্টলি? বসার তো কথা না, বসার তো কোনো কথা নাই এখানে। সো সেক্ষেত্রে দাঁড়ান একটু, এটা হচ্ছে y না, সো এখানে 1 কম করে বসতেছে। ইউজার যে ইন্ডেক্সটাই দিচ্ছে তার চেয়ে কি হইতেছে, 1 কম হইতেছে। সো 1 কম হয়ে এই জায়গায় তাহলে কি হইতেছে আমার, 1 কম হলো 1 কম হওয়ার পরে এই জায়গায় হচ্ছে, ঠিকই তো হচ্ছে, গলতটা কোথায় হইলো? আচ্ছা দাঁড়ান, আগে এটা করি একটু, n দিয়ে রাখি আপাতত। ও সরি, সাবম্যাট্রিক্সে, আচ্ছা এটা তো ঠিক আছে, এটা এক্স ওয়াই রাখি আপাতত। আমি 0 থেকে হিসাব করতেছি, আসলে দেখি যে আদার্স ভ্যালুগুলো ক্যালকুলেট ঠিকমতো আসতেছে কিনা। এক্স ওয়াই, আচ্ছা আমি 0 থেকে ইন্ডেক্স কাউন্ট করতেছি, একটু পরে আমরা ফাইনালটা আসতেছি। সো এটা আসি 3 1 2 3 4 5 6 7 8 9, and into the element index, so বললাম হচ্ছে 0 2 নাম্বার রো এর 2 নাম্বার। সো 2 নাম্বার, এখানে আবার 9 বসতেছে, 2 নাম্বার রো এর 2, তাহলে 0 1 2 2 নাম্বার রো হচ্ছে এটা, 2 নাম্বার রো এর 2 হচ্ছে এই যেটা, তাই না? এটা 9 এর, ঠিকই তো আছে, the minor of the element 9 is -3 না? সো 9 কি -3, সো -3, ঠিক আছে এটা। বাট আমরা যখন এটাকে এই জায়গায় রিয়েল লাইফ এক্সাম্পলের জন্য আমরা যখন x এর মান -1 করতেছি, অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, একটা কমে যাচ্ছে মানটা।
তাহলে দেখি এখানে x ইকুয়াল টু x মাইনাস 1 এক করে কমায় দিচ্ছি আর কি এখানে, দেখি কি হয় আসলে ওই জায়গায় ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কিনা ডিরেক্টলি। এবং y ইকুয়াল টু y মাইনাস 1। সো এইবার 1 থেকে ইন্ডেক্স কাউন্ট করবো। আচ্ছা আমি একটু চেক করি এগুলোকে আসলে। এই জায়গায় x বলতে তো হ্যাঁ ঠিকই আছে এই জায়গায়, and then ওকে ফাইনাল চেক। ওই জায়গায় 0 থেকে হিসাব করলে কাউন্ট ঠিক মতোই হচ্ছে। আবার দিচ্ছি 3 1 2 3 and 4 5 6 7 8 9 এর অ্যামাউন্ট হচ্ছে এবার দিলাম হচ্ছে 1 2 3 3 3 এই যে এবার আসছে 9। ওকে, সো আমরা সাকসেসফুলি ভাবে করতে পারছি। সো আপনারা হচ্ছে মাইনর বের করতে পারবেন। এখন আমরা জানি যে কোফ্যাক্টরের ক্ষেত্রে কি করতে হয় বলেন দেখি। কোফ্যাক্টরের ফর্মুলাটা কি একটু বলেন। আমি জানি আপনারা জানেন সবাই কোফ্যাক্টরের ফর্মুলাটা কি। বলতে পারতেছেন না কোফ্যাক্টরের ফর্মুলা? ইজি তো একদম। সাইন চেঞ্জ হয় কিভাবে? সাইনটা চেঞ্জ হয় কোফ্যাক্টরে বলেন দেখি। রো গুলো হচ্ছে কলামে আসবে আর মানে ট্রান্সপোর্ট হবে না। নো 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 নো, কোফ্যাক্টর বের করব আমরা, মাইনর এবং কোফ্যাক্টর। সো আমরা জানি যে কোফ্যাক্টরের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা যে রো গুলোকে কাউন্ট করি, যে রো কলাম কাউন্ট করি, তাই না? রো কলাম কেমনে কাজ করি? 0 নাম্বার রো প্লাস 0 নাম্বার কলাম। তো এটা যদি প্লাস করে, অর্থাৎ যে রো এবং কলামকে যদি কি করি, প্লাস করার পরে যদি জোর হয়, মানে কেমনে এক্সপ্লেন করি এটা একটু দেখাচ্ছি। ধরেন এটাতে আমরা জানি যে এখানে 0 নাম্বার নাকি, তে আমরা এসে হিসাব করি ভাবে যে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে 0 প্লাস 1 অর্থাৎ বেজোর হলে কি হয় আমার, বুঝতে পারতেছি না কেন, আমি জানি বিষয়টা কিন্তু কেমনে কি করব। কোফ্যাক্টর সাইন প্যাটার্ন, দেখেন কোফ্যাক্টর সাইন প্যাটার্নটা কেমন ছিল যে যদি আমার বলতে পারতেছি না কেন, সরি, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা কেমন হচ্ছে বলেন দেখি। আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে মাইনাস হলে পরে আরেকটা মাইনাস ধরে নিয়ে হচ্ছে করতে হবে, তাই তো? মাইনরের ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস কাজ করবে না। নো নো নো, নট লাইক দিস। সাপোজ দেখেন আপনি রো এবং কলামকে যোগ করবেন, ইনডেক্সটাকে যোগ করবেন, তাহলে এটার কত 0 0 ইনডেক্স না, 1 প্লাস 1 ইনডেক্স, তাই না? 1 প্লাস 1 সমান সমান কত? এটা হচ্ছে 1 প্লাস 1, এটা হচ্ছে 1 প্লাস 2, এটা হচ্ছে 1 প্লাস 3, মানে রো প্লাস কলাম এইটাতে হিসাব করতে হয়, তাই না? একটু বুঝিয়েন। সো 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। তো যদি জোড় সংখ্যা হয় তো সেক্ষেত্রে এর সাথে থাকবে প্লাস চিহ্ন, আর যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মাইনাস চিহ্ন। তাহলে এই যে রো কে যোগ করেন, এটাতে হচ্ছে কি 1 নম্বর রো আর 2 নম্বর কলাম, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 3। এবং এটার ক্ষেত্রেও এখানে 1 নম্বর রো আর কত 3 নম্বর কলাম, তাহলে 1 প্লাস 3 এখানে কত হচ্ছে 4। বুঝতে পারছেন? মানে যখন এই দুইটার রো এবং কলামকে যোগ করার ফলে, রো এবং কলাম যোগ করার ফলে যদি আমার কি হয় জোড় হয় সেক্ষেত্রে প্লাস হবে, এবং রো এবং কলামকে যোগ করার ফলে যদি কি বিজোড় হয় সেক্ষেত্রে কি হবে মাইনাস হবে। সো এটাকে আমরা কোফ্যাক্টর বের করতে পারি এমনে। সো আমার হচ্ছে এই যেটাই কাউন্ট করব এক্স ওয়াই, যে এক্স এবং ওয়াই যেটা দিচ্ছে সেটাকে কাউন্ট করব। সো এখানে সাপোজ এখানে আরেকটা নিয়ে রাখতেছি কোফ্যাক্টর, এটা মিনান এবং কোফ্যাক্টর, এবং এইভাবে বলবো যে ইফ যদি, জাস্ট এখানে কোফ্যাক্টর রাখলাম, ইফ এখানে বলি ইফ যদি আমার কি হয় এক্স এবং আই তো স্টোর হয়ে আছে উপরে, তাই না? ইউজার যেটা ইনপুট দিচ্ছে, তো এক্স প্লাস ওয়াই এইটাকে যদি আমি এটার যদি কি ভাগ করি, আমি ভাগ করার পরে যদি কি হয় এটাকে 0 আসে, তাহলে ভাগ করার পরে যদি কি হয় 0 আসে, তার মানে জোড় সংখ্যা, তাই না? হ্যাঁ। তো 0 যদি আসে, যদি 0 আসে তার মানে হচ্ছে কি জোড় সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা এইভাবে কাজ করি, ভাগ এটা দিলাম হচ্ছে ভাগ কি করছি আমরা
2 দিয়ে তো ভাগ করতে হবে তাই না, সরি। তো 2 দিয়ে যদি ভাগ করি এটা, তার মানে হচ্ছে কি 2 ভাগ 2 তার মানে 0, 2 4 ভাগ 2 তার মানে কত 0, 3 ভাগ 2 তার মানে কত 0 না, তার মানে কি এইভাবে তো হচ্ছে তাই না। জোর বের করার, জোর সংখ্যাগুলো বের করার প্রোগ্রাম কেমনে করি আমরা, 2 দিয়ে যদি ভাগ করি, যদি 0 হয় তাহলে তো জোর সংখ্যা তাই না। তো যদি কি হয় ইকুয়াল 0 হয়, তো সেক্ষেত্রে আমি এই কোফ্যাক্টরকে বলবো ডাইরেক্ট প্রিন্ট করতে পারি। সো কোফ্যাক্টর ইকুয়াল টু, যদি হয় তো কোফ্যাক্টর ইকুয়াল টু ডিটারমিনেন্ট বলবো। ইলস যদি না হয় তাহলে হচ্ছে কোফ্যাক্টর ইকুয়াল টু -1 ইন্টু -1 মানে কি মাইনাস দিয়ে গুণ করলাম তাই না, এটি তো -1 মানে মাইনাস দিয়ে গুণ করা না। হ্যাঁ ওকে, সো এবার যদি দেখি, আই এম নট শিওর -1 মানে -1 দিয়ে গুণ করা কি না, ক্যালকুলেটর দেখি আমরা একটু, এটাই তো হওয়ার কথা। ক্যালকুলেটর -1 ইন্টু 5 কেমন কি, আচ্ছা আচ্ছা ওইটাই হবে আর কি। সো ডিটারমিনেন্ট এটা, এবং এখানে প্রিন্ট করলাম দ্য মাইনর অফ দ্য এলিমেন্ট অফ, এই তো মানে এটার মাইনর হচ্ছে এটা, অ্যান্ড COFAC কোফ্যাক্টর একসাথে বললাম আর কি, কোফ্যাক্টর %d the minor of the element %d the element, আচ্ছা এইভাবে একটু শর্ট করি, the element of এত এত, the element of এত এত এর minor is, এটা এই পাশে নিচ্ছি, minor and the cofactor equal to %d। সো এখানে হচ্ছে প্রথম d এর মধ্যে কি বসলো, এর যে ইয়াটা, তারপরে ডিটারমিনেন্ট, তারপরেরটা বলে দিলাম কোফ্যাক্টর। সো আই হোপ ক্লিয়ার এবার। সো আমি কোফ্যাক্টর ক্যালকুলেটরটা নিয়ে আসি যে অ্যাকচুয়ালি সঠিক মান দিচ্ছে কি না। কি বের করব আমরা, কোফ্যাক্টর এটা বি, এটা cofactor of a, find so 1 এর কোফ্যাক্টর বের করছে, এবং 1 এর কোফ্যাক্টর এখানে 2 3 1 সবগুলোর কোফ্যাক্টর বের করে দিছে। সো আমি দিলাম 2 3 1 0 5 6 1 1 2 এর ইনপুট। সো এবার আসি, কেটে দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমরা এক্সিকিউট করি। ওকে, কত কত ইনপুট ক্লিয়ার হবে আমাদের বিষয়টা বোঝার জন্য সেক্ষেত্রে। ওকে, সো 2 3 1 0 5 6 2 3 into 3 ম্যাট্রিক্স, এবং 2 3 1 0 5 6, আর একটা কি আছে 1 1 2 1 1 2, এটা দিলাম। ইন্টার দ্য এলিমেন্ট ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স টু ক্যালকুলেট মাইনর অ্যান্ড কোফ্যাক্টর বলতে পারেন আপনি, এবং এখানে বললাম যে 1 এবং 1 এর কোফ্যাক্টর কত, এবং দ্য এলিমেন্ট অফ 2 মাইনর হচ্ছে 4 অ্যান্ড কোফ্যাক্টর হচ্ছে 4। জোড় সংখ্যা, এই যে দেখেন কোফ্যাক্টর ইকুয়াল টু এই যে 4 আসছে, আর মাইনরও তো 4 আসতে চাই। আপনি যদি এই যে এটা চেক করতে চান যে এই যে 1 3 এর কত, সো 2 3 1 0 5 6 1 1 2, 2 3 1 0 5 6 1 1 2, 2 3 1 0 5 6 1 1 2। ওহ শিট, আচ্ছা এটা কি ভুল হবে নাকি আবার, হ্যাঁ চলে গেছে বললাম না। সো আই হোপ ক্লিয়ার, ঠিক মতোই আসছে। 2 3 1 শিট 3 into 3 ম্যাট্রিক্স, এবং এটার হচ্ছে এলিমেন্ট হচ্ছে 2 3 1 0 5 6, 2 3 1 0 5 6, আর কি, আর হচ্ছে আমার 1 and 2 1 1 2,
এবং এটার ক্ষেত্রে আমি যে এই 2 1 এর যদি মাইনর বের করতে চাই, 2 1 এর মাইনর এবং কোফ্যাক্টর 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার রো এর 1 নাম্বার ইনডেক্স, তো এখানে মাইনর হচ্ছে 5 এবং এই দেখেন কোফ্যাক্টরের মান ডিফারেন্স চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে নরমালি উইদাউট এনি ফাংশন আমরা হচ্ছে শুধুমাত্র 3 ইনটু 3 ম্যাট্রিক্সের মাইনর এবং কোফ্যাক্টর বের করার প্রোগ্রাম আমরা সাকসেসফুলি লিখতে পারছি। সো এখানে টোটাল হচ্ছে আপনার হচ্ছে 48 লাইনের মতো কোড হয়েছে বা 50 লাইনের মতো কোড হয়েছে। আর এটাকে যদি ডাইনামিক্যালি নিয়ে আসতে চাই, মানে হচ্ছে ফাংশনের ভিতর নিয়ে আমরা আলটিমেট হচ্ছে কততম ইন্ডেক্স হয় হোক সেটার আমরা বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে ওই আমাকে ফাংশন ইউজ করতে হবে এবং সেটাকে রিকার্সিভ ফাংশন ইউজ করে কাজ করতে হবে। এবং আপনি এখানে 1 1 হলে আপনি একটা রেজাল্ট রিটার্ন করতে পারেন এবং 2 ইন্টু 2 ম্যাট্রিক্স হলে আপনি একটা রেজাল্ট আলাদা রিটার্ন করতে পারেন। সো আজকে আপনারা এইটুকু বুঝে ট্রাই করুন। সো আই হোপ সবাই বুঝতে পারছেন। যদিও কনসেপ্ট একবারে 100% ক্লিয়ার না হলেও মোটামুটি হচ্ছে একটা ধারণা চলে আসছে আপনাদের, নাকি? আর যদি কিছু কোনো ধারণা চলে না আসে তাহলে আমার শেখানো হচ্ছে কি ব্যর্থ আমি শিখাইতে। ওকে, সো কি কেউ কিছু রেসপন্স করতেছেন না কেন? সব কি মাথার উপর দিয়ে গেল? এটা তো কোনো লজিকই না, সিম্পল একদম লজিক। আর ভাই সিম্পল লজিক। কি শোন ভাই, আরো ক্লাস নিতে কইবা? ক্লাসে জয়েন হয়েছিল কতজন, আর মানে না বুঝতে বুঝতে চলে আসছে 3 জন, বাকিরা মানে ঘুমাইছে নাকি বাদন? আরে ঘুমাইছে না কি করতেছে কেউ তো আর ভালো না। কাইন হচ্ছে ভাই, আমি হচ্ছে ইসের পরের চেয়ে আমার বুঝতে সমস্যা হচ্ছিল। হ্যাঁ, কিসের পর থেকে? ওই সাব কলাম নেওয়ার ওই জায়গা থেকে। ওইটা ওই যে কলাম প্লাস প্লাস সাব কল প্লাস প্লাস সাব রো প্লাস প্লাস যখন করলাম। হ্যাঁ, ওই সাব কলাম নেওয়ার ওই জায়গা থেকে আমি বুঝতে পেলাম না ভালো। তারপর আগের টুকু ক্লিয়ার হয়েছে।